السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যাদেরকে ফজিলত দান করেছেন, যাদেরকে আল্লাহ পাক স্বয়ং কোরআনে কারিমে সার্টিফিকেট দান করেছেন, তাদের ইমানের, তাকওয়ার, আল্লাহ ভীরুতার, তাদের দুনিয়ার ওপর আখিরাতকে অগ্রাধিকার দেওয়ার ইত্যাদি, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে সব সাথী সঙ্গী নির্বাচন করেছেন তারা নিঃসন্দেহে সবচাইতে শ্রেষ্ঠ রাসূলের সাথী। সুতরাং তারাও এই উম্মতের সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি। তাদের সম্পর্কে আজকে আলোচনা, অর্থাৎ সাহাবায়ে কেরাম সম্পর্কে। সাহাবায়ে কেরাম সম্পর্কে শেখ আল্লামা সালেহুল ফওজান হাফেজাহুল্লাহর আলোচনা এত লম্বা রয়েছে যে একদিনে তো শেষ করা যাবে না, 2 দিনও যদি 1 ঘন্টা করে আলোচনা করা যায় তো সম্ভব না। কমপক্ষে 3 ঘন্টা আলোচনা। শেখ যেগুলি কথা উল্লেখ করেছেন এগুলির যদি ব্যাখ্যা করি তাহলে প্রয়োজন রয়েছে, তাহলে 1 ঘন্টা করে আলোচনা করলে 3 দিন প্রয়োজন রয়েছে। এই জন্য ভাবছিলাম যে আজকে যদি 1.5 ঘন্টা করে দেওয়া যায় তাহলে 1.5-3, তাহলে 2 সপ্তাহে আমরা এই সাহাবায়ে কেরাম সম্পর্কে আলোচনা শেষ করতে পারবো। প্রথম আলোচনা হবে সাহাবায়ে কেরামদের ফজিলত সম্পর্কে এবং তাদের সম্পর্কে আমাদের কি ধারণা হওয়া উচিত এ সম্পর্কে। আর দ্বিতীয় যে আলোচনাটি হবে সেটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং ভূমিকা, তাদের আপোষের কিছু বিবাদ সম্পর্কে। আপোষে যে তাদের বিরোধ কিছু ঘটেছিল, ভুল বুঝাবুঝি হয়েছিল, সে বিষয়গুলি সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাত কি আকীদা পোষণ করেন বা তাদের ভূমিকা কি। এই দ্বিতীয় আলোচনাটি ইনশাআল্লাহ তাআলা সামনে সপ্তাহগুলিতে করব। আজকে প্রথম অংশটুকুর আলোচনা হবে। শেখ বলছেন আল ফাসলুল খামিস, 5ম অধ্যায়, ফি ফাদলিস সাহাবা, সাহাবায়ে কেরামদের ফজিলত বা মহত্ব সম্পর্কে, ওমা ইয়াজিবু ইতিকাদুহু ফিহিম, এবং তাদের সম্পর্কে যে বিশ্বাস রাখা, ইতিকাদ আকীদা রাখা আবশ্যক। তাদের সম্পর্কে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস কেমন হওয়া জরুরি শরীয়তের দৃষ্টিতে, কোরআন এবং হাদিসের আলোকে। এ হচ্ছে একটা অংশ যা আজকে পেশ করব। দ্বিতীয় অংশ বলছেন ওয়া মাযহাবু আহলি সুন্নাত ওয়াল জামাআহ ফিমা হাদাসা বাইনাহুম, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতামত বা মজহাব, আহলে সুন্নাত ওয়াল জামাতের মজহাব। তাহলে বোঝা গেল যে মজহাব মানে শুধু ওই হানফি, শাফি, মালিকি, হাম্বলি মজহাব নয়। জি, মজহাব মানে যাওয়ার রাস্তা। জাহাবা ইজহাব থেকে মজহাব মানে হচ্ছে চলার রাস্তা, চলার স্থান। ইসিম জার ফেরসেগা, জি, যাওয়ার স্থান। জি, তো আহলে সুন্নাত ওয়াল জামাত কোন দিকে গিয়েছে, মানে তাদের মতামত কি, তাদের মাযহাব কি, ফিমা হাদাসা বাইনাহুম, ওই বিষয়গুলি সম্পর্কে যা তাদের মাঝে আপোষে ঘটেছিল, অর্থাৎ তাদের মাঝে যে বিবাদ কিছু হয়েছিল, ভুল বুঝাবুঝি হয়েছিল, এমনকি এক সময় 2 পক্ষের লড়াই পর্যন্ত হয়েছে, সিফিনের যুদ্ধ। এগুলি সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের মওকিফ মানে ভূমিকা, বা মাযহাব মানে মতামত কি। প্রথম শেখ উল্লেখ করেছেন সাহাবা কাদেরকে বলা হয়। সাহাবা শব্দটি সাহাবীর বহুবচন। মাল মুরাদ বিস সাহাবা, বলছেন সাহাবায়ে কেরাম বলতে উদ্দেশ্য কি,
কি বুঝায় সাহাবা বলতে, ওমাল্লাযী ইয়াজিবু ইতিকাদু ফীহিম, এবং তাদের সম্পর্কে কি ধরনের ইতিকাদ বিশ্বাস রাখা ফরজ। প্রথম অংশ হচ্ছে সাহাবী কাকে বলে, সাহাবী বলতে কি বুঝায়, কাকে বুঝায়। আর সাহাবাতু জামু সাহাবিয়িন, সাহাবা শব্দটি হচ্ছে সাহাবীর জমা, বহু বচন। সাহাবিয়ুন একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, আর সাহাবা মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীগণ, সহচরগণ। এটা হলো শাব্দিক অর্থ। শাব্দিক অর্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তো কিছু সময় কোনো অমুসলিম কাফেরও থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে না, পারে না, তাহলে সেটা কি সাহাবী হয়ে যাবে? তাহলে শুধু এই শাব্দিক অর্থ করে সংজ্ঞা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবী থেকেছে ঈমানের অবস্থায়, তারপরে মুরতাদ হয়ে যেতে পারে, আর ওই অবস্থায় কুফরের অবস্থায় মারা যেতে পারে, তাহলে সাহাবী হবে? জি হ্যাঁ। এগুলি উদাহরণ এই জন্য দিলাম যাতে সংজ্ঞার দ্বারা আপনি সঠিক সাহাবাই কেরাম বা সাহাবী শব্দের মধ্যে কে প্রবেশ করতে পারে, কারা অন্তর্ভুক্ত হইতে পারে, যাতে করে অন্যরা না তাতে ঢুকে পড়ে। অথবা এমন কেউ যে সাহাবী কিন্তু বেরিয়ে না যায়, অসম্পূর্ণ সংজ্ঞা না হয়। শুধু এই জন্য শাব্দিক অর্থ দিয়ে কোনো কিছু বোঝানো সম্ভব হয় না যতক্ষণ পর্যন্ত তার সংজ্ঞা বা তার তারিফ না বয়ান করবেন। সংজ্ঞা বর্ণনা করছেন, ওয়াহুয়া মান লাকিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলা যালিকা। এতটুকু সংজ্ঞা, এইটুকু হচ্ছে সংজ্ঞা। যদি জিজ্ঞেস করা হয় সাহাবী কাকে বলে, তো আপনাকে এতটুকু বলতে হবে আরবিতে, বা এর তর্জমাটা বাংলায় বলতে হবে। সাহাবী ওই ব্যক্তিকে বলা হয় যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন, লাকিয়া সাক্ষাৎ করেছেন, মুমিনান বিহি তার প্রতি ঈমানের অবস্থায়, তার প্রতি ঈমানের অবস্থায়, ওয়া মাতা আলা যালিকা এবং এর উপরই তার মৃত্যু হয়েছে। এতটা লাগাইতে হবে। আপনাদের একটু ব্রেন খুলুকের জন্য তারিফটা সম্পর্কে আর একটু আলোচনা করছি, না হলে ব্রেন খুলবেন না। মান লাকিয়ান নবী, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছে। লাকিয়া না বলে যেহেতু মান রাআন নবী বলতো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে। কারণ আপনি বাংলায় অনেক সময় বুঝাতে বলছেন যে সাহাবী, ওকে বলা হয় যে নবীকে দেখেছেন ঈমানের অবস্থায়, বুঝা গেছে, নবীকে দেখেছেন ঈমানের অবস্থায় এবং এর উপরেই মারা গেছেন, ঈমান অবস্থায় মারা গেছেন। পার্থক্য হইল কিছু না, একই কথা। পার্থক্য আছে, কি পার্থক্য আছে? একজন বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, আর আরেকজন বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের অর্থ ব্যাপক, মাশাআল্লাহ। আর দেখা হচ্ছে সীমিত। ঠিক আছে, কিভাবে? সাহাবী হওয়ার জন্য শিখা শর্ত না। এক নজর যদি একবার তার সাথে সাক্ষাৎ করতে পারে, দেখতে বললাম না, সাক্ষাৎ করতে পারে। অন্ধ ব্যক্তি, এবার ব্রেন খুলবে, অন্ধ ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন না, ছিলেন না? দেখেছেন কি? নবীকে দেখেছেন? দেখতে পাননি, দেখা নসিব হয়নি। সাক্ষাৎ করেছেন কি না? আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম সাক্ষাৎ করেন নাই? এইরকম মেলা সাহাবী ছিলেন যারা অন্ধ ছিলেন। এতবান বিন মালিক অন্ধ ছিলেন, ইবনে উম্মে মাকতুম ছিলেন, অন্ধ ছিলেন। তাহলে অন্ধ সাহাবীকে সাহাবী বলা যাবে না, যাবে না? যদি এখানে লিখতেন লেখক মান রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, ও তো দেখা হয় চোখে, তো দেখেনি, তাহলে অন্ধ ব্যক্তি বেরিয়ে যাবে, ও সাহাবী হইতে পারবে না। ভুল সংজ্ঞা। আর সাক্ষাৎ, অন্ধ ব্যক্তি বলতে পারে যে আমি অমুকের সাথে সাক্ষাৎ করেছি। জি, সাক্ষাৎ করা মানে মজলিসে হাজির হওয়া, মজলিসে মিলিত হওয়া, মজলিসে হাজির হোক, অথবা রাস্তাঘাটে দেখা হয়ে যাক, যেখানে কোনো এক জায়গাতে সাক্ষাৎ হয়ে গেছে। জি, এটা হচ্ছে সাক্ষাৎ। তাহলে লেকা, সাক্ষাৎ হচ্ছে আম, চোখে দেখলেও সেটা সাক্ষাৎ, চোখে না দেখে যদি মজলিসে হাজির হয়, হ্যাঁ, চোখে দেখতে পাই না, মজলিসে হাজির হয়েছে শুধু, সেটাও সাক্ষাৎ। যাতে করে অন্ধ সাহাবী আর চোখওয়ালা সাহাবী, দুই রকম সাহাবী সামিল হইতে পারে, লাকিয়া বলা হয়েছে। কিন্তু রাআ বললে অন্ধ সাহাবীগুলি বেরিয়ে যেতেন, ওনারা সাহাবী হইতে পারতেন না। তাহলে আপনার সংজ্ঞা ভুল, সাহাবী তো অবশ্যই তারা, সংজ্ঞা ভুল তাহলে হয়ে যেত। এবার বুঝেছেন? মুমিনান বিহি, তার প্রতি ঈমানের অবস্থা যদি দেখে,
এটা কেন বললেন? হয়তো এমন ব্যক্তি আছে, এমনও ছিল যে কুফরির অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছে, দেখেছে, সাক্ষাৎ করেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে ঈমান নিয়ে আসার তৌফিক হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আল্লাহ ওকে হেদায়েত করেছে, তখন ঈমান নিয়ে এসেছে। একে কি বলবেন? নবীর সাথে সাক্ষাৎ ঘটেছে কিন্তু ঈমানের অবস্থায় সাক্ষাৎ ঘটেনি। তারপরে ঈমানের উপরে মারাও গেছে, পরে যেহেতু মুসলিম হয়েছে সে ঈমানের উপরে মারাও গেছে, কিন্তু ঈমানের হালাতে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ ঘটেনি। সুতরাং কি বলবেন? সাহাবী না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পেয়েছে আর ঈমান নিয়ে এসছে দূর থেকে, কিন্তু সাক্ষাৎ হয়নি। যেমন ওয়াইস কারণী মানে ছিল মায়ের খেদমতে ব্যস্ত ছিল, মাকে ছেড়ে আসতেও পারে না। এমন থেকে শুনেছে যে শেষ নবী এসেছেন মক্কায় আর মদিনায় হিজরত করে গেছেন, ঈমান নিয়ে এসছেন, কিন্তু আসতে পারেননি। তার মান ইন্তেকাল হয়ে পরে মক্কা আসছেন, মদিনা আসছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানে আসছেন। কি বলবেন? ওয়াইস কারণী সাহাবী না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ পেয়েছে, ঈমানের অবস্থায় পেয়েছে, কিন্তু ঈমানের অবস্থায় যুগ পেয়েছে কিন্তু সাক্ষাৎ পাইনি, তাহলে সেও সাহাবী না। বুঝতে পারলেন? জি, কত কথা তাহলে একটা সংজ্ঞার মধ্যে আছে। প্রথম অংশগুলি আছে, নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, একবার না হয়তো বহুবার হয়েছে, আর ঈমানের অবস্থায় সাক্ষাৎ হয়েছে, কিন্তু বদনসিব হতভাগা পরে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে জীবদ্দশাতে অথবা পরে মুরতাদ হয়ে গেছে। যেমন মুসাইলামা কাযযাবের অনুসারীরা বেশ কিছু এই নাজদ এলাকার ইসলাম গ্রহণ করেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, কিন্তু পরে যখন মুসাইলামা কাযযাব নবুয়ত দাবি করলো, তখন বলছে আমাদের দেশি নবী ওই মদিনার নবী চাইতে ভালো। জি হ্যাঁ, জাতীয়তা যে বাতিল এর একটা দলিল হচ্ছে যে মুসাইলামা কাযযাব যখন নবুয়তের দাবি করলো, আল খারজ এলাকা, ইয়ামামা এলাকা বলা হয় ওটাকে, তো তখন তার বংশের কিছু মুসলিমরা মুরতাদ হলে কেমন করে বলছেন, নাবিয়ুন কাযযাবুন মিন কওমিনা আহাব্বু ইলাইনা মিন নাবিয়িন সাদিকিন মিন গায়রি কওমিনা। মিথ্যুক নবী, ওরা জানছে যে মিথ্যুক, কিন্তু আমাদের বংশের একটা নবী হবে, আমাদের একটা নাম হবে, খ্যাতি হবে, আমাদের বংশকে চেনবে, তো ওই নবী আমাদের কাছে প্রিয়, যে আমার জাতির নবী সে অন্য জাতির নবী যদিও সত্যবাদী নবী সাদেক। কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, জাতীয়তে এই শিক্ষাই দেয় যে যদিও হিন্দু, যদিও খ্রিস্টান, তবুও তো একই দেশের মানুষ আমরা। হ্যাঁ, একই দেশের মানুষ, একই দেশে ইলেকশন লড়ি, একই দেশে থাকি, বসবাস করি, সুতরাং এটা কাছের। এই জাতীয়তা যে কাফেররা শিখিয়েছে, যাতে মুসলিমদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে, এটা তো অমুক দেশের মুসলমান, এটা তো আরব মুসলমান, আমি তো ভাই বাঙালি। হ্যাঁ, যদি আপনার মনে এরকম কথা পয়দা হয় যে ও আরবি মুসলিম আর আমি হচ্ছে বাঙালি, এটা যদিও মুসলিম নয় কিন্তু বাঙালি হিন্দু তো, বা বাঙালি খ্রিস্টান, তোমার কাছের, তাহলে কুফরি, এটা কাফের, আপনি মুসলিমে না, আপনি মুসলিমে না, এটা যেমন তোমার কথা নয়। এই জন্য জাতীয়তাবাদ হচ্ছে কুফরিবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ শুধু কুফরিবাদ না, জাতীয়তাবাদ হচ্ছে কুফরিবাদ। তো কি বলছেন? মা তাআলা যালিক, সাক্ষাৎ করতে হবে ঈমানের অবস্থায়, আর ওর উপরে মৃত্যুবরণ করতে হবে। ওয়াল্লাযী ইয়াজিবু ইতিকাদুহু ফীহিম, আর তাদের সম্পর্কে যে বিশ্বাস রাখা আবশ্যক তা হচ্ছে আন্নাহুম আফজালুল উম্মাহ, এই সাহাবায়ে কেরামগণ হচ্ছেন এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ, এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ। ওয়া খায়রুল কুরুন, এবং স্বর্ণযুগের মানুষ, তারা হচ্ছে স্বর্ণযুগের সবচেয়ে ভালো মানুষ। স্বর্ণযুগ তিনটা যুগ, সাহাবায়ে কেরামদের যুগ, তাবেঈনদের যুগ, তাবা তাবেঈনের যুগ, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আবার এই তিন যুগের মধ্যে স্বর্ণযুগের মানুষ। কেন তারা সবচেয়ে শ্রেষ্ঠ উম্মতের এবং স্বর্ণযুগের মানুষ? লিসাবকিহিম, এই জন্য যে তারা ইসলামের ক্ষেত্রে অগ্রগামী হয়েছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেই গিয়ে ইসলাম গ্রহণ করেছে, বিলম্ব করেননি। তার জীবদ্দশায় এই 23 বছরের মধ্যে, একটু আগে হোক আর পরে হোক, সবাই সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে ইসলাম গ্রহণ করাই
ঝাঁপ দিয়েছে। ওয়াক্তে সাহিম বেসোহবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আরেকটি গুণ হচ্ছে যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসর্গ পেয়ে কি হয়েছে, ধন্য হয়েছে। বা ওয়াক্তে সাহম বে সোহবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাব্দিক অর্থ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গের বৈশিষ্ট্য হাসিল করেছে, সঙ্গী হওয়ার গুণ হাসিল করেছে, বৈশিষ্ট্য হাসিল করেছে, ইখতিসাস বৈশিষ্ট্য। ওয়াল জিহাদ মা হয়, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদ করার সুযোগ পেয়েছে। যতই বড় বড় জিহাদ পরে করুক না কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা জিহাদ করেছে তারা অনেক শ্রেষ্ঠ অন্যদের তুলনায়। শুধু তাই নয়, কয়েকটি গুণ। ওয়াতাহাম্মুলি শরীআতি আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা শরীয়তের বিধিবিধান বহন করেছে, সরাসরি বহন করেছে নবীর থেকে অন্যদের জন্য। তারা যদি বহন করে আমাদের পর্যন্ত না, পরবর্তী তাবেঈদের পর্যন্ত না পৌঁছাইতো, হ্যাঁ, আজকাল এক শ্রেণীর মানুষের মতো সৌদি আরবে এসে এখানে সহি আকীদা শিখলো, বাংলাদেশে নীরব হয়ে গেল, এরকম নীরব যদি হয়ে যেত শেষ হয়ে যেত ইসলাম, ওখানে শেষ হয়ে বাংলাদেশেও পৌঁছিত না, ভারতে ইসলাম পৌঁছিত না, পৌঁছিত না, ইন্ডোনেশিয়াতে পৌঁছিত না এত দূর ইসলাম। শরীয়ত বহন করেছেন তারা। ওয়া তাবলীগুহা লিমান বাদাহুম, এবং তারা এই শরীয়তকে পৌঁছে দিয়েছেন পরবর্তী কালের লোকদের কাছে, বহনও করেছেন, মানে শিক্ষা লাভ করেছেন, আর শিক্ষা লাভ করে সেটাকে বহন করে বোঝাটা যেখানে পৌঁছাইতে বলা হয়েছে সেখানে পৌঁছে দিয়েছেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার তরফ থেকে একটা বিধান হলে, একটা আয়াত হলে পৌঁছে দিয়েছেন। কয়টা গুণ বলা হলো? তারা অগ্রগামী দিন ইসলাম কবুল করার ক্ষেত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার বৈশিষ্ট্য তাদের হাসিল হয়েছে, জিহাদ করেছেন তার সাথে, শরীয়ত বহন করেছেন এবং শরীয়ত পৌঁছে দিয়েছেন। এই গুণগুলি সাহাবায়ে কেরামদের। ওয়াকাদ আহসানাল্লাহু আলাইহি ফি মুহকামি কিতাবিহি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন তার ওয়াকাট্ট কিতাবে আল কোরআনুল কারীমে। আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা তাওবার আয়াত নম্বর 100, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মধ্য থেকে যারা অগ্রগামী, হ্যাঁ, আস-সাবিকুন অগ্রগামী, আল আউয়ালুন কি বলবেন, হ্যাঁ, প্রথমেই অগ্রগামী যারা মুসলমান হয়েছেন, কিন্তু আগে ভাগে যারা ইসলাম গ্রহণ করেছেন, আগে ভাগে ইসলাম গ্রহণ করেছে, মক্কায় যদি সুযোগ পেয়েছে, খবর পেয়েছে মক্কাতেই, প্রথম বছরে, প্রথম চোটেই, এইরকম যারা মক্কা বিজয়ের আগে, এমন নয় মক্কা বিজয় হলে তখন তো আর এই অবস্থা খারাপ রে, এখন তো আর ভালো লাগে মনে হচ্ছে না আমাদের অবস্থা, না, আগেই তারা, এই জন্য যারা মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ, তাদের চাইতে যারা মক্কা বিজয়ের আগে দুর্বল অবস্থায় যারা ইসলাম গ্রহণ করেছে তাদের শ্রেষ্ঠত্ব রয়েছে। সুতরাং এই আয়াত থেকে একটা মাসলা ইস্তেমাত করা যেতে পারে, বা এই বিধান থেকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা বিজয়ের আগের সাহাবায়ে কেরামদের ফজিলত বেশি রেখেছেন, কেউ যদি মুসলিম মেজরিটিতে অমুসলিম ইসলাম গ্রহণ করে, ওখানে তো ইসলাম গ্রহণ করলে স্ট্রং, ঠিক না? মুসলিম মেজরিটি যেখানে, যে দেশে মুসলিম মানে জনসংখ্যা বেশি, আর যেখানে অমুসলিম মেজরিটি সেখানে প্রতিকূল অবস্থায় ইসলাম গ্রহণ করছে, নেপালের মতো দেশে, ভারতের মতো দেশে, ইউরোপ আমেরিকার মতো দেশে, অস্ট্রেলিয়ার মতো দেশে ইসলাম গ্রহণ করছে, আর একটা লোক ইন্ডোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশে ইসলাম গ্রহণ করছে, কে বেশি ফজিলত পাবে? প্রতিকূল অবস্থায় এখানে ইসলাম গ্রহণ করলে আরো কোণঠাসা হইতে হবে, আরো জুলমের শিকার হইতে পারে, অনেক কিছু থেকে উচ্ছেদ হইতে হবে, কষ্ট স্বীকার করতে হবে, তারপরেও জি হ্যাঁ তাদের ফজিলত বেশি। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন, আর যারা তাদের অনুসারী হবে নিষ্ঠার সাথে, ইহসান ভালো করে শর্তটি মনে রাখেন, যারা সাহাবায়ে কেরাম মুহাজিরিন আনসারদের কি হবে? অনুসারী হবে, কিসের সাথে? ইহসান মানে নিষ্ঠার সাথে বলতে পারেন, অথবা সদাচরণের সাথে, ভালো আচরণের সাথে। তারা সাহাবায়ে কেরামদের সাথে ভালো আচরণ করেছে, আল্লাহর সাথে ভালো আচরণ করেছে, আল্লাহর দ্বীনের সাথে ভালো আচরণ করেছে, তার আগে ইসলামের সাথে ভালো আচরণ করেছে, ইসলামের বিধিবিধানের সাথে ভালো আচরণ করেছে, বোঝা গেছে না? ওরা তাহলে তাবেঈন বা তাবা তাবেঈনের মধ্যে প্রশংসিত ওরা, যারা নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, আর শুধু তাতেই না, কিয়ামত পর্যন্ত যারা তাদের অনুসারী হবে, সাহাবায়ে কেরামদের অনুসারী হবে কিসের সাথে? ইহসানের সাথে, নিষ্ঠার সাথে, খুলুসিয়াতের সাথে, সৎ ব্যবহারের সাথে,
সদ্ব্যবহার হচ্ছে যে তারা যে পথের পথিক ছিলেন সেই পথের পথিক আপনি মুসলিম হবেন। তারা শিরক বিদাত মুক্ত আর ফিতনা ফাসাদ মুক্ত ছিলেন, তারা এসব সুফিজ মুক্ত ছিলেন। যত রকমের বিদাত আর শিরক আজকাল কবর মাজার আর পীর দরবেশদের শুরু হয়েছে, এই সমস্ত থেকে মুক্ত ছিলেন। কোরআন সুন্নাহ তাদের উৎস ছিল দিন ইসলামের। ওইভাবে যারা অনুসারী হবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ ওদের উপর রাজি হয়ে গেছেন এবং তারাও আল্লাহর উপর আল্লাহর অনুগ্রহ পেয়ে রাজি হয়ে গেছে। রাজি হয়ে যাবে যারা এখন আসেনি বা আসছে, আর যারা চলে গেছে তারা আল্লাহর কাছে নিয়ামত পেয়ে তাদের বরজাখী জীবনে রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। বেহসানিন, এখানে একটা ভালো মাসলা শিখিয়ে দিচ্ছি। অনেক তাবেই ছিল, হয়তো স্তরের দিক থেকে তাবেই, কিন্তু তারা খারাপ আচরণ করেছে, এহসান করেনি। এহসানের বিপরীত শব্দ জানেন? আহসানা ইউহসান, এহসানান মানে ভালো আচরণ করা, ঠিক না? খারাপ আচরণ করার আরবি কি? আসা ইউসিও ইসা আতান, আসা খারাপ আচরণ করা। তো আল্লামা হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলাই, যে বুলুগুল মারামের সংকলক লেখক, এবং ফথুল বারি যে বুখারীর সবচাইতে ভালো সারহা ব্যাখ্যা ভাষ্য তার লেখক, তিনি ফথুল বারিতে বলেছেন যে ইয়াজিদের মতো লোক, ইবনে জিয়াদের মতো লোক, আর এইরকমই ইয়াজিদ আর ইবনে জিয়াদের যারা অনসারী হয়েছিল এবং তারা সাহাবাই কেরামদের উপর জুলম অত্যাচার করেছিল, হাসানের উপর হোক, হোসেনের উপর হোক, অথবা মদিনাবাসীর উপর হাররার ঘটনায় জুলম অত্যাচার হোক, যেসব জুলম অত্যাচার হয়েছে, ইবনে জুবাইর, আবদুল্লাহ বিন জুবাইর যে মক্কায় খলিফা হয়েছিলেন তার ওপর, এবং মক্কাবাসীর জুলম অত্যাচার যে করেছিল হাজ্জাজ বিন ইউসুফ, এরা কে? হাজ্জাজ বিন ইউসুফ, ইবনে জিয়াদ যে খুনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালায়, মানে ওর এতে নেতৃত্বে এই ঘটনা ঘটেছিল হোসেন রাদিয়াল্লাহু শাহাদাতের। তারপরে ইয়াজিদ ওখানে বসে আছে, কিন্তু ইবনে জিয়াদ যে এই কাজটি করলো তাকে পানিশমেন্ট দিল না। যদি দুঃখই প্রকাশ করে থাকে, শুধু দুঃখ প্রকাশ করা যথেষ্ট না, ঠিক আছে তোমার ফেভারে কাজ করেছে কিন্তু অন্যায় কাজ করেছে, ওকে নিয়ে আসতো, তোমার সামনে হাজির করতো, কিন্তু তুমি তিরস্কার করে শুধু ছেড়ে দিলে আর তাকে কোনো শাস্তি দিলে না, তাহলে দোষে তুমিও শামিল। সুতরাং এরা, এই কয়েকটা নাম বললাম, এ সম্পর্কে অনেকেই বিভ্রান্তির শিকার হয়ে রয়েছে। খুব সুন্দর কথা বলেছেন ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহ, যে এরা যদিও তাবেই কিন্তু ইত্তাবাউহুম বিল ইসাআতে, এহসানের সাথে তারা অনুসারী হয়নি, খারাপ আচরণের সাথে সাহাবায়ে কেরামদের অনুসারী হয়েছে। খারাপ আচরণ করেছে মদিনাবাসীর সাথে, খারাপ আচরণ করেছে মক্কাবাসীর সাথে, খারাপ আচরণ করেছে আলে বাইতের সাথে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খারাপ আচরণ করেছে। সুতরাং তাদের উপর আল্লাহ রাজি হয়েছেন, এগুলো বলবেন না। সুতরাং বলে দিবেন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, ভুল কথা এটা, যে কেউ বলুক না কেন। অথবা ইবনে জিয়াদ বলে বা রাহিমাহুল্লাহ বলে দিবেন, বলার প্রয়োজনটা কি? ফরজ করেছেন আল্লাহ। আরে কোন একটা মুসলিমকে ভালো দুয়া দেওয়া ফরজ নয়, ফরজ নয়। এই মাসলাটা জানেন যে ধরে নেন ও তাবেই, ভালো তাবেই, তারপরেও কি আমাকে হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলা ফরজ না মুস্তাহাব? ভালো একটা মুমিনের জন্য দোয়া করা ভালো। আমি বদ্ধ না, বদ্ধ নিষেধ। আপনি বলে ইয়াজিদের লানত করবেন, বদ্ধ করবেন, এটা গুমরাহদের কাজ, বেদাতীদের কাজ। মধ্যম পন্থা ইসলাম, এই মধ্যম পন্থা আজকে শুনে রাখেন আমার কাছে। প্রশংসা করতে গিয়ে ইয়াজিদকে বানিয়ে দিবেন একেবারে রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ, এসব করার দরকারটা কি? আর আবার বিদাতীদের মতো লানত করবেন, এটাও ভুল রাস্তা। দুই গুমরাহির মাঝখানে হক। সবচেয়ে পছন্দনীয় মত ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির এই ক্ষেত্রে, তিনি বলছেন এদের ক্ষেত্রে আমরা নীরবতা অবলম্বন করব, আমরা এদেরকে নেক দোয়া দেবো না, বদ দোয়া দেবো না, আল্লাহর উপর ছেড়ে দেবো। আফযাইলা মা কাদ্দামা, যা কিছু করেছে আল্লাহর কাছে তার ফয়সালা হয়ে গেছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা লান্তানো করব না বিদাতি গুমরাহদের মতো, জাহেলদের মতো। আর কট্টরপন্থী কিছু লোকেরা রয়েছে, অথবা যাদের একটু এই ক্ষেত্রে তারা বাড়াবাড়ি করেছে, যার ফলে আমি এই মতটাকে পছন্দ করি না, যে যারা রাহিমাহুল্লাহ বলে দিবে অথবা রাদিয়াল্লাহু আনহু বলে দিবে, চুপ থাকাটাই ভালো। সুতরাং আমি আমার আলোচনাতে ইয়াজিদের নাম আসলে চুপ থাকি, ভালো বলি না, মন্দ বলি না। তার হাসানাত আছে, সাইয়াত আছে, হ্যাঁ ভালো আছে, তার নেকি, অনেক নেকি আছে, কিন্তু তার সাইয়াত গুনাহ আছে, কাবিরা গুনাহ আছে, আর অনেক বড় বড় নেকিও আছে।
তো আল্লাহ পাক এরকম লোকের সাথে যা মামলাত করেন, মামলাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সে মুমিন, একজন মুসলিম, কাফের না, মুরতাদ না, মুনাফিকও না, এসব নাই, এগুলো বিদাতীদের কথা। ইবনে জিয়াদ ওর চাইতে বড় অপরাধী, এজিদের চাইতে বড় অপরাধী, কিন্তু তারও কিছু হাসানাত থাকতে পারে, সাইয়াত আছে। হাজ্জাজ বিন ইউসুফ এর চাইতে বড় অপরাধী, আরো বড় অপরাধী, কিন্তু এদেরও কিছু হাসানাত আছে, ভালো আছে, নেকিও আছে, গুনাহও আছে। তো গুনার জন্য তারা শাস্তি পেয়েছে, পাবে, হয়তো বা আরো পাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুআহিদ হবে তাকে শেষ পর্যায়ে আল্লাহ হয়তো মাফ করবেন, কিন্তু আমাদেরকে দোয়া দিতেই হবে না, এটা তরিকা নয়। এতে হবে কি, এগুলো স্পর্শকাতর বিষয়, স্পর্শকাতর বিষয়। কি একটা নেক দোয়া দিতে গিয়ে তখন দাওয়াতের কাজ ব্যাহত হবে, কেন, প্রয়োজনটা কি? আমাদের অনেক এই সহিহ আকীদার কিছু স্কলার রয়েছে, তারা এই করতে গিয়ে এই ক্ষেত্রে বড় জটিলতার আর সমস্যার শিকার হয়েছে, তারা সমস্যার সম্মুখীন হয়েছে। আর একদিকে বিদআতপন্থীদের কাজ এত বাড়াবাড়ি, অতিরঞ্জন আর অজ্ঞতা, যে লানত করা, অভিশাপ দেওয়ার, এদেরকে একেবারে ইসলাম থেকে খারিজ করে দেওয়া, এগুলো গুমরাহি। দুই গুমরাহির মাঝখানে হক। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ তাদের রাজি হয়েছেন আর তারাও আল্লাহর কাছে নিয়ামত পেয়ে রাজি হয়েছে। ওয়া'আদ্দা লাহুম জান্নাত, এবং তাদের জন্য আল্লাহ বহু বাগান জান্নাত তৈরি করে রেখেছেন। তাজরি তাহতাল আনহার, যেসব বাগানের নিচে, জান্নাতে নিচে নহর সমূহ প্রবাহিত রয়েছে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, আবাদান। যালিকাল ফাউজুল আযীম, আর এটি হচ্ছে মহা সাফল্য। এই একটি আয়াত সাহাবায়ে কেরামদের প্রশংসায়। দ্বিতীয় আয়াত শুনেন, তিনটি আয়াত এখানে লেখক উল্লেখ করেছেন তিন জায়গা থেকে। এই আয়াতগুলি প্রথমে শুনে। মহান আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রাহমাউ বাইনাহুম। যে গুণগুলি সাহাবায়ে কেরামদের বলা হচ্ছে, সেই গুণগুলি সাহাবায়ে কেরামদের মধ্যে শুধু সীমিত থাকবে না, আমাদের কিছু করণীয় আছে যে তাদের অনুসরণ করব, এই গুণগুলি আমাদের মধ্যে তৈরি করার চেষ্টা করব, এটা আমাদের করণীয় নয় কি? অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তারা আমাদের জন্য, এই জামাতটি আমাদের জন্য আদর্শ। একজন ব্যক্তিকে আমরা বলবো না, কিন্তু জামাত হিসাবে সাহাবায়ে কেরামের জামাত সবচেয়ে ভালো জামাত এবং মাসুম জামাত। সাহাবায়ে কেরামের জামাত হচ্ছে মাসুম জামাত, কারণ এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ জামাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সাথে যারা রয়েছেন, তার সাথে কারা রয়েছে? সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরামদের প্রশংসা। এদের একটি গুণ হচ্ছে আশিদ্দা আলাল কুফফার। আশিদ্দা, শাদীদুনের বহু বচন হচ্ছে আশিদ্দা। কাফেরদের ওপরে তারা কি? কঠোর। কাফেরদের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে কোন রকমের ছাড় নেই। দুনিয়ার ক্ষেত্রে ছেড়ে দেন, আপনার টাকা আপনি কাউকে দিবেন, মুসলিমকে দিন, অমুসলিমকে দেবেন, দান খায়রাত করে খুব করেন, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে ছাড়। তাওহীদের জায়গায় শিরক, ওটাও ঠিক আছে, ওখানেও আছি, তাওহীদও আছে, শিরকও আছে। হ্যাঁ, সুন্নতের জায়গায় বিদআত, ইসলামের আইন, মানুষের তৈরি করা আইন, সবকিছুতে আছে না। কাফেরদের ক্ষেত্রে এবং কুফরি আদর্শের ক্ষেত্রে তারা বড়ই শক্ত, বড় কঠোর। রোহামাও বাইনাহুম, এবং তারা আপোষে একে অপরের উপর দয়াশীল। এই গুণ থাকতে হবে। আজকে মুসলিমরা একেবারে উল্টো। মাঝে মাঝে বড় আক্ষেপের সাথে আমাদের দায়ী ভাই আলেমদের সাথে আলোচনা করি যে আজকাল উম্মতে মুসলিমার অবস্থা এমন যে এরা ঘরে হচ্ছে বাঘ আর বাইরে হচ্ছে বিড়াল। মুসলিম জাতির অবস্থা হচ্ছে ঘরে বাঘ, তার মানে আয়াতের একেবারে উল্টো। কাফেরদের সাথে গোলামির আচরণ, কাফেরদের কাছে সবচেয়ে নরম। হ্যাঁ, কাফেরদের ক্ষেত্রে সমবেদনার শেষ নাই। কাফেরদের দুঃখে শরীক হওয়ার ক্ষেত্রে যথেষ্ট সময় তাদের কাছে আছে, কিন্তু মুসলিমদের ক্ষেত্রে একেবারে বাঘ হয়ে যায়। তখন মুসলিমদের ক্ষেত্রে কখনো ছাড় দিতে চাই না, মুসলিমদের ক্ষেত্রে নরম হতে চাই না, দ্বীনী ভাইদের সাথে নরম হতে চাই না। একেবারে উল্টো হয়ে গেছে। যখন সাহাবায়ে কেরামদের আদর্শের উল্টো হয়ে গেছে, তখন সাহাবায়ে কেরামদের অবস্থা যেমন আল্লাহর নিয়ামত ছিল, রহমত ছিল, আর খেলাফত ছিল, তার উল্টো হয়ে গেছে, তার উল্টো হয়েছে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অবস্থা পাল্টিয়ে দিয়েছেন পাপের দিকে, অন্যায়ের দিকে, শুধু আল্লাহ অবস্থা পাল্টিয়ে দিয়েছেন। সংশোধনের দিকে পাল্টে আসুন, ফিরে আসুন, আল্লাহ পাক রব্বুল আবার অবস্থা পাল্টিয়ে দিবেন। এই ছিল একটি গুণ। দ্বিতীয় গুণ, তারাহুম রুকআন সুজ্জাদা। এই সাহাবায়ে কেরামদেরকে, নবীর সাথী সঙ্গীদেরকে দেখবে যে তারা রুকুতে এবং সিজদায় অবনত হয়ে রয়েছে। নামাজের ক্ষেত্রে শুধু ফরজ নামাজ নয়, ফরজ, সুন্নাত, তাহাজ্জুদ, সারাদিন ধরে জিহাদের ময়দানে, সুবহানাল্লাহ, জিহাদের ময়দানে তখন মনে হচ্ছে যে এরা হচ্ছে অশরীরী বীর পুরুষ,
আর রাতে যখন আল্লাহর কাছে কান্নাকাটি তাহাজ্জুদে শুরু করে তখন মনে হয় যে এরা রহবানুল লাইল ও ফুরসানুন নাহার, আরবি ভাষা বলা হচ্ছে। রাতের এরা হচ্ছে আল্লাহ অভিমুখী, এরা হচ্ছে দরবেশ। মনে হয় না যে এরা দিনের মুজাহিদ ছিল, দিনের বীর পুরুষ ছিল, দিনে রণক্ষেত্রের যোদ্ধা ছিল। এরা এই চরিত্র হইতে হবে একজন মুসলিমের। দিনে যে অবস্থা, সেই অবস্থায় রাতে না, আল্লাহর সামনে একবারে বিনয়ী হয়ে যেতে হবে, আল্লাহর সামনে একেবারে দুর্বল হয়ে যেতে হবে, অসহায় হয়ে যেতে হবে, তাহলে আল্লাহ পাকের সাহায্য নেমে আসবে। এই ছিল সাহাবায়ে কেরামদের গুণ। আর তৃতীয় গুণ হচ্ছে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর পক্ষ থেকে তারা আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করে থাকেন। তাহলে সাহাবায়ে কেরামদের আল্লাহ কি করছেন? সার্টিফিকেট দিচ্ছেন যে সাহাবীরা কেমন, তারা আল্লাহকে রাজি করতে চান, আল্লাহর রেজামন্দি কেমন করে হাসিল হবে, আল্লাহর সন্তুষ্টি কেমন করে অর্জন হবে, এবং আল্লাহ পাকের দুনিয়া আখিরাতের অনুগ্রহ কি করে পাবো, ফজল করম কি করে নেমে আসবে। এই ছিল তাদের লক্ষ্য উদ্দেশ্য, তাদের টার্গেট। জি, দুনিয়া গরজ ছিল না তাদের। সীমাহুম ফি ওজুহিহিম, 4 নম্বর গুণ হচ্ছে যে তাদের লক্ষণ তোমরা পাবে ফি ওজুহ, তাদের চেহারায়, মুখমণ্ডলে। তাদের মুখমণ্ডল দেখলে বুঝতে পারবি যে এরা সত্যিকার মুমিন। কিসে থেকে? মিন আসারি সুজুদ, সেজদার দাগ হইতে, সিজদার লক্ষণ হইতে। সেজদা করে কপালে তাদের দাগ পড়ে গেছে দেখে বুঝতে পারবে। তবে রিয়াকার লোকদের মতো না, যে ঘষা দিয়ে দিয়ে আজকাল কিছু মুসল্লি আছে যারা সারা জীবন নামাজ পড়েনি, 60 বছর বয়সে নামাজ শুরু করেছে, আর আমাদের দেশে তো চাটাই নামাজ পড়ে, ঘুষে ভালো করে, যাতে করে তাড়াতাড়ি করে ঘটা পড়ে যায়। আমাদের ঘটা বলে এটাকে, দাগ। এরকম লোক দেখেছি আমরা 2-4-5 বছর মধ্যে এমন পড়েছে, দাগ ঘটা পড়েছে যে বাপরে, কেউ 30 বছর নামাজ পড়ে হবে না হয়তো। যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আর এদের মাসালুহুম মানে সিফাতুহুম, এদের গুণাবলী উল্লেখিত হয়েছে। সাহাবায়ে কেরামদের গুণগুলি উল্লেখ করা হয়েছে তাওরাতেও, এবং তাদের গুণগুলি উল্লেখ করা হয়েছে ইনজিলেও। ভবিষ্যৎবাণী যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গীগণ, যারা তার নিয়ে আসা আল্লাহর দ্বীনকে শক্তিশালী করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করবে, কুরবানি করবে, তারা এইরকম হবে। কাজার ইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবু যুররা লিয়াগীযা বিহিমুল কুফার। সাহাবায়ে কেরামরা প্রথম দিকে ছিলেন একেবারে অসহায়, দুর্বল, তারপরে ধীরে 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 অঙ্কুর বেঁধে একেবারে, যেমন গাছের সাথে আল্লাহ তুলনা করেছেন, চারার সাথে তুলনা করেছেন, ওইভাবে আল্লাহ পাক তাদেরকে শক্তিশালী করেছেন, তারা শক্তিশালী হয়েছে। তাই বলছে কাজার ইন, ক্ষেতের শস্যের মতো বা চারার মতো, আখরাজা শাতআহু, যার কি গজিয়ে ওঠে, যেটাকে বলবেন শেষ না, অঙ্কুর গজিয়ে ওঠে, ফাআযারাহু, তারপরে সেটা কি হয়, সেটা শক্তিশালী হয়, সেটাকে শক্তিশালী করে ওই কাণ্ডটা। ফাস্তাগলাযা, আর তারপরে সেটা বড় মজবুত হয়ে যায়, গালিজ মানে মোটাসোটা হয়ে যায়, কাণ্ডে পরিণত হয়। ফাস্তাওয়া আলা সুকিহি, তারপর নিজের কাণ্ডে সেটা দাঁড়িয়ে যায়। তখন আর এদিক ওদিক ঝড় আসলেও বাঁকা হয় না, কিন্তু যখন নরম থাকে চারাটা তখন এদিক ওদিক হিলতে থাকে বাতাসে, ঝড়ে। ইউজিবু যুররা, জারে মনের বহু বচন, কৃষক, জারে মানে হচ্ছে কৃষক, হারেস। ইউজিবু যুররা, যা চমৎকৃত করে, আনন্দিত করে কাকে? চাষিদেরকে। চাষিরা যখন নিজের আম বাগান দেখে, লিচুর বাগান দেখে, আরো সব শস্য ক্ষেত দেখে, ফসলের জমি দেখে, তখন খুব আনন্দিত হয়। লিয়াগীযা বিহিমুল কুফার, ওই রকমই সাহাবায়ে কেরামদের অবস্থা, কত যে অসহায়, দুর্বল, বাইরে বেরোতে পারছে না, কারোর সামনে নামাজ পড়তে পারছে না, আল্লাহকে সিজদা করতে পারছে না, কাবার কাছে এসে 2 রাকাত নামাজ পড়তে পারছে না, কত দুর্বল, ধীরে 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 ওই গাছের মতো, ওই চারার মতো। লিয়াগীযা বিহিমুল কুফার, আল্লাহ শক্তিশালী করলেন সাহাবায়ে কেরামদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে। কেন? যাতে করে কাফেরদেরকে আল্লাহ কি করেন? রাগান্বিত করেন, গায়ের জ্বালা হয়ে যায় কাফেরদের। গাযা ইয়াগীযু। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক ওয়াদা করেছেন মুমিনদের সাথে আর সৎকর্মশীলদের সাথে, তাদের মধ্য থেকে মাগফিরাহ, মার্জনার, ওয়া আজরান আযীমা, আর মহাপুরস্কারের। এই ছিল আয়াত সূরাতুল ফাতহ 26 পারায় আয়াত নম্বর 29।
তৃতীয় আয়াত সূরা হাশরের আয়াত নম্বর 8-9 দুটি আয়াত রয়েছে। মহান আল্লাহ বলছেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানান ওয়া ইয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। এই আয়াতে মুহাজিরিনদের কথা রয়েছে। তারপর ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এতে রয়েছে আনসারীদের প্রশংসা, আনসারীদের প্রশংসা। এখন শুনুন কি বলছেন আল্লাহ পাক, লিল ফুকারাইল মুহাজিরিন। এর আগের আয়াতের সাথে সম্পর্ক আছে। আগের কয়েকটা আয়াতে ফাইয়ের ধন সম্পদের কথা উল্লেখ করা হয়েছে, মা আফা আল্লাহ আলা রাসূলিহি মিনহুম, এই বলে আল্লাহ পাক ফাইয়ের কথা উল্লেখ। ফাই ওই ধন সম্পদকে বলা হয়, কখনো কখনো গনিমতকে বলা হয়। যুদ্ধ করার পরে কাফেরদের থেকে যেটা হাসিল হয় সেটাকে বলা হয়। আর যুদ্ধের জন্য গিয়েছেন কিন্তু কাফেররা এমনিতে বিনা যুদ্ধে ছেড়ে দিয়ে পলায়ন করেছে, কোনো যুদ্ধেই আসেনি, ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। বিনা যুদ্ধে যেটা কাফেরদের তরফ থেকে ধন সম্পদ হাসিল হয়ে যায় সেটাকে ফাইয়ের ধন সম্পদ বলা হয়। আল্লাহ পাক বলছেন যে এই ফাইয়ের ধন সম্পদ কার জন্য, প্রথম দিকে আল্লাহ রসুলের জন্য ইত্যাদি বলার পরে বলছেন ফুকারায়ে মুহাজিরিন, যারা দরিদ্র হিজরতকারী সাহাবাই কেরামগণ মক্কা আল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা যারা হিজরত করেছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে তাদের বাড়িঘর থেকে নির্বাসিত করা হয়েছিল, বের করে দেওয়া হয়েছিল, ও আমওয়ালিহিম, ধন সম্পদ থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছিল, বাড়ি ঘরও ছাড়তে হয়েছে, আর ধন সম্পদ সব ব্যবসা বাণিজ্য কত কার কাছে টাকা পয়সা পাওনা দানা পড়ে সব ছেড়ে দিয়ে পালাইতে হয়েছিল সাহাবায়ে কেরামদেরকে মক্কা থেকে। কিসের জন্য? এখানে আল্লাহ বলেননি, কিন্তু অন্যতে বলেছেন যে তারা কি দোষ করেছিল, ইল্লা ইয়াকুলু রাব্বানাল্লাহ, তাদের অপরাধ শুধু এই ছিল যে কি বলেছিল, আমাদের রব এইসব দেবদেবী না, আমাদের রব হচ্ছে আল্লাহ। সূরা বুরুজ আল্লাহ বলেছে ওমা নাকামু মিনহুম, তাদের কোনো ক্ষতি করেননি। কি ক্ষতি করেছিল ইমানদার লোকেরা যাদেরকে আগুনে জ্বালিয়েছিল? ঈসা আলাইহিস সালামের জামানার পরে ঘটনা সূরা বুরুজে বয়ান করা, আসহাবুল উখদুদের কথা বলা হয়েছে। ইল্লা আইয়ুন, একটি অপরাধ, আর কোনো ক্ষতি করেনি, কোনো অপরাধ করেনি। ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, শুধু তাদের অপরাধ ছিল যে তারা ঈমান নিয়ে এসেছিল আল্লাহর প্রতি, যিনি আল আজিজ মহাপরাক্রান্ত, আল হামিদ যিনি প্রশংসিত, এটাই দোষ ছিল তাদের। তো আজকে যে মুসলিমদেরকে মারা হচ্ছে তাদের ইসলামের কারণে, ফিলিস্তিনে মুসলিম আহলে সুন্নাত ওয়াল জামাতকে মারা হচ্ছে আপনার সিরিয়াতে, আর এই সিরিয়াতে মুসলিমদের উপর আক্রমণ করছে রাশিয়া, কিসের জন্য? কেন অন্যদের উপর আক্রমণ করে না? ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ভালো করে মনে রাখ, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা সহিহ আকীদার, তাদের উপরে আক্রমণ হয়ে থাকে কুফরি শক্তির, ইহুদি নাসারাই হোক আর এই নাস্তিকগুলি হোক, আর ইসলামের যত শত্রু রয়েছে, আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, অপরাধ একটি যে ঈমান কেন নিয়ে এসছে। কেউ যদি উলঙ্গ হয়ে ঘুরে কোথাও, কেউ কিছু বলবে না, কেউ কিছু বলবে না, তার স্বাধীনতা আছে। যদি স্বাধীনতাই আছে তাহলে সবকিছুর স্বাধীনতা থাকবে। কোন মহিলার যদি উলঙ্গ হয়ে পাশ্চাত্য সভ্যতা গ্রহণ করে উলঙ্গ হয়ে ঘোরার যদি স্বাধীনতা থাকে, তাহলে এই স্বাধীনতা আছে যে কেউ নিজেকে ঢেকে রেখে চলাফেরা করবে। কেন বোরখাওয়ালীদের উপরে জুলম অত্যাচার হয় পশ্চিমা দেশগুলিতে? দোষ তো একটাই, যে ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ইল্লা ইয়াকুলু রব্বুনাল্লাহ, আল্লাহকে রব মেনেছে সেই জন্য। তো এর জন্য একটি সমাধান রয়েছে, যে সমাধান আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম সেই সমাধান করেছেন। এই সমাধানে যদি ফিরে না আসে মুসলিম উম্মাত, তো কখনো এই জুলমের অবসান ঘটবে না। জুলমের অবসান ঘটানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফরিজা উম্মতে মুসলিমার জন্য করেছেন। আল্লাহ পাক যেন এই ফরজ আদায় করার মুসলিমদেরকে, সকল স্তরের মুসলিমকে তৌফিক দান করেন, আর তার জন্য যেসব শর্তাবলী রয়েছে সেগুলি পুরা করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন যে এদেরকে মক্কা থেকে, তাদের ঘর থেকে, তাদের ধন সম্পদ থেকে বিতাড়িত করা হয়েছিল। এই ফুকারায়ে মুহাজিরিন, মুহাজিরিনদের মধ্যেকার যারা দরিদ্র, ইয়াবতাগুনা ফাদলাম, মুহাজিরিন সবাই দরিদ্রই ছিলেন, এমনিতে ব্যবসা করে কোন রকম খেতেন, কিছুই নেই এখানে, না জমি জায়গা না ফসল, কিছু মক্কায় হয়। আর তারপরে তাদের বেঁচে থাকা মুশকিল করে দিয়েছে, মক্কা ছেড়ে পালাইতে হলো। সবাই দরিদ্র, এখানে এই নয় যে শুধু দরিদ্ররাকে বোঝানো, সকল মুহাজিরিনকে এখানে বোঝানো হয়েছে। এদের বৈশিষ্ট্য হচ্ছে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা, আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি তারা কামনা করে, একটি প্রশংসা।
দ্বিতীয় প্রশংসা, দ্বিতীয় বৈশিষ্ট্য, ওয়ায়ানসুরুন আল্লাহ ওয়া রাসূলা, এবং এরা আল্লাহ এবং রাসূলের সাহায্য করে থাকে। আল্লাহ বলছেন যে সাহাবায়ে কেরাম আমার রাসূলের সাহাবায়ে কেরাম কি করেন? আল্লাহরও সাহায্য করেন, আল্লাহর দ্বীনে সাহায্য করেন আর রাসূলের সাহায্য করেন। আর এক শ্রেণীর মুনাফিক তারা বলছে যে এরা সব মুরতাদ হয়ে গিয়েছিল, 5টা শুধু বাকি ছিল। এদেরকে কি বলবেন? এরা মুকাজ্জিবুল কোরআন নয়, কোরআনকে মিথ্যা প্রতিপন্নকারী নয়, কোরআন অস্বীকারী নয়। আর কোরআনকে অস্বীকার করলে আবার মুসলিম থাকে নাকি? আর আশা করি আমার কথা বুঝতে পারছেন যে তারা কারা, যারা সাহাবায়ে কেরামদেরকে কাফের বলে, আবু বকরকে কাফের বলে, উমরকে সবচেয়ে বড় কাফের বলে, যে আবু বকর, উমর, উসমান এই 3টা বড় কাফের নাকি? আউযুবিল্লাহ। জি, আল্লাহ পাক যেন ধ্বংস করেন এবং তাদের দেশকেও আল্লাহ পাক ধ্বংস করেন, আর এইসব মুনাফিকগুলোকে আল্লাহ পাক ধ্বংস করেন। আল্লাহ পাক আপোষের জন্য এই কাফের মুনাফিকগুলোকে লড়িয়ে দেন। আল্লাহুম্মা সাল্লিতি যালিমিন আলা যালিমিন ওয়া আখরিজিল মুসলিমিনা মিন বাইনি আইদিহিম সালিমিনা গানিমিন। আল্লাহ জালেমকে জালেমদের উপর চাপিয়ে দাও, আর মুসলিম সহি আকীদার ভাইদেরকে, বোনদেরকে আল্লাহ পাক সহি সালামত এই জালেমদের কবল থেকে বের করে নিয়ে আল্লাহ এবং রাসূলের সাহায্য করে এই মুহাজিরিনগণ। উলাইকা হুমুস সাদিকুন, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন তাদেরকে, এরাই তো হচ্ছে সত্যবাদী। আল্লাহ বলছেন এরা সত্যবাদী তাদের ঈমানে, তাদের আমলে, তাদের আখলাকে, তাদের চালচলনে। আর এরা বলছে এরা মিথ্যাবাদী, মুরতাদ। মুনাফিক বলছে এদেরকে মুরতাদ বলছে, তো কি তাহলে আল্লাহর কথাকে অস্বীকার করছে কি করছে না? আনসারদের প্রশংসা করতে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযিনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা, যারা দার মানে দারুল হিজরা, হিজরতের বাড়ি, মানে হিজরত করে যেখানে সে আশ্রয় নিয়েছিলেন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম, ওইটা কোন শহর? মদিনা। এখানে দার সংক্ষেপ করা হয়েছে, আদ-দার মানে দারুল মদিনা, দারুল হিজরা, হিজরতের ঘর, হিজরতের ঘর, হিজরতের জায়গা। তো হিজরতের জায়গা বলতে মদিনা মুনাওয়ারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। তো যারা আশ্রয় নিয়েছে, তাবাওয়া মানে হচ্ছে স্থান নেওয়া, আসন গ্রহণ করা বা জায়গা নেওয়া, এ বলা হয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিম হাদিস রয়েছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কেউ যদি আমার সম্পর্কে কেউ জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে কি করে মিথ্যা কথা বলে, যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিসে আছে নবীর কথা, অথচ জাল হাদিস জানছে, অথবা নিজেই বানিয়ে বলছে। যে বানিয়েছে আর যে জানছে তারপরও তার শিরক বিদআতকে বা তার তরিকাকে সাব্যস্ত করার জন্য জালজয়ী বয়ান করে, জেনে শুনে আমার সম্পর্কে কেউ যদি মিথ্যা কথা বলে, তাহলে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার বসার জায়গা, মাকআদ মানে সিট, বসার জায়গা। আজকাল প্লেনের সিটকে, বাসের সিটকে মাকআদ বলছে আজকাল। এগুলো আপনাদের মাকআদ সিট, মাকআদুল ফুসুল ক্লাসরুমের, তার যেন বসার জায়গা বানিয়ে নেয়, মানে স্থান বানিয়ে নেয়। কোথায়? তৈরি করে নেই জাহান্নামে মিনান নার। তাবাওয়া মানে জায়গা তৈরি করে নেওয়া। তো এখানে ওই যে তাবাওয়া এসছে, ওয়াল্লাযিনা তাবাওয়াউদ দার, যারা মদিনায় স্থান নিয়েছে, মানে মদিনার বাসিন্দা, মদিনায় বসবাসকারী আনসারগণ, ওয়াল ঈমান, এবং ঈমানকে আশ্রয় দিয়েছে অন্তরে, মানে অন্তর থেকে ইসলাম কবুল করেছে, ঈমান কবুল করেছে। তাদের অনেকেই বায়াত করেছে, বায়াতে আকাবাতে, প্রথম বায়াতে আকাবা, দ্বিতীয় বায়াতে আকাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা গিয়ে ইসলাম গ্রহণ করে এসেছে। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় এখানে দাওয়াতের কাজ তারা এসে শুরু করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন তখন হাজার হাজার ইসলাম গ্রহণ করেই ফেলেছে, পরিবেশ অনুকূলে করে ফেলেছে মদিনার এই আনসারগণ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, আপনি চলে আসেন, আমরা আছি, জান মাল সবকিছু আল্লাহর দ্বীনের জন্য, আপনার জন্য কোরবান রয়েছে, আসুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হুকুম হলে, আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলেন, যে আল্লাহর হুকুম হলে হিজরত করবো, হিজরতের হুকুম হলো, বেরিয়ে পড়লেন রাতারাতি। আনসারদের একটি বৈশিষ্ট্য যে তারা মদিনাবাসী, মদিনায় আশ্রয় নিয়েছে, মদিনার বাসিন্দা একটি ফজিলত। 2 নম্বর, তারা ঈমানকে আশ্রয় দিয়েছে অন্তরে, আল্লাহ তারিফ করছেন, তাদের প্রশংসা করছেন। 3 নম্বর হচ্ছে ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, যারা তাদের কাছে হিজরত করে এসেছে তাদেরকে কি করে? ভালোবাসে। অথচ মানুষের স্বভাব হচ্ছে যে নতুন ব্যক্তিকে ভালোবাসে না, কোণঠাসা করতে চায়, গ্রাম থেকে তাড়াইতে চায়। 20 বছর 30 বছর হয়ে গেছে, ওর বংশের লোক যদি গ্রামে না থাকে তো এখনো রিফিউজি বলতে আছে, বোঝা গেছে না?
দেখেন আপনি গ্রামে গঞ্জে আমাদের দেশে যারা পুরাতন বাসিন্দা আর নতুন লোক হয়তো কোথা থেকে উঠে এসছে, তো ওদের সম্পর্কে কি ধারণা রাখি, আর কত তাদের জুলুম চালায়, সামাজিক জুলুম অত্যাচার চালায়, বিচার সালিসে ইত্যাদিতে, জমি জায়গার ক্ষেত্রে কত জুলুম অত্যাচার করে, কারণ তার বংশ নেই, আত্মীয় স্বজন নেই, সেই জন্য বাস করতে দেয় না। অথচ মুমিন যদি ভালো মানুষ হয় তাহলে সাদরে গ্রহণ করা উচিত। এই বৈশিষ্ট্য হওয়া উচিত অবশ্যই, যে যখন আমাদের মুমিন ভাই, দিনদার ভাই, নামাজি লোক, এরা সহি আকীদার মানুষ আর আমরাও সেই সহি আকীদার মানুষ, তাহলে তাদেরকে আপ্যায়ন করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। কিন্তু না, এইসব চরিত্র হচ্ছে সাহাবাই কেরামদের, আর আমাদের চরিত্র কথা, আমাদের চরিত্রের কথা। এগুলো তো দেশের উদাহরণ দিলাম, আপনাদের যে প্রবাসী জীবন আপনাদের উদাহরণ দিই। যদি পুরাতন 5 বছর 10 বছর থেকে রুমে আছেন, আর নতুন যদি একটা কেউ আসে আপনার রুমে থাকার জন্য, হয়তো সিট খালি হয়েছে, আসে, তো কেমন আচরণটা করেন অনেকেই? হ্যাঁ, দাপট একটা, এতদিন ধরে আমি এখানে আছি, নেতৃত্ব আমার থাকবে, আমার ইচ্ছা মতো লাইট বন্ধ হবে, লাইট জ্বলবে, হ্যাঁ, আমার ইচ্ছা মতো সবকিছুই হবে, করে না করে না বলেন? এগুলো সাহাবায়ে কেরামের চরিত্র না? ইউহিব্বুনা মান হাজারা, একটা লোক হিজরত করে তোমার রুমে এসছে বা তোমার দেশে এসছে, তোমার গ্রামে এসছে, তাদের ভালোবাসতে হবে। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে যা তাদেরকে দেওয়া হয় তার সম্পর্কে তাদের অন্তরে কোন রকমের প্রয়োজন তারা অনুভব করে না। ওয়াজাদে এজদ মানে অনুভব করা, পাওয়া, মানে অন্তরে পাওয়া। একটা হচ্ছে হাতে নাতে পাওয়া, হ্যাঁ, বাহ্যিক পাওয়া, অনুভূত। আর একটা হচ্ছে ভিতরে ভিতরে পাওয়া, ভিতরে ভিতরে পাওয়া, আমি মনে কষ্ট পেয়েছি বলি না, ওই রকম ধরনের। তো ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম, তারা তাদের অন্তরে পায় না, মানে অনুভব করে না, হাজাতান কোন প্রয়োজন, হাজাতুন মানে দরকার, প্রয়োজন। কি সম্পর্কে? মিম্মা উতু, ওই সব জিনিসে বা ধন সম্পদে যা তাদেরকে দেওয়া হয়। আনসারীরা এত আখিরাত মুখী ছিলেন আর দুনিয়া বিমুখ ছিলেন, আর জুহুদ এত বেশি ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যদি কিছু দিতে চাইতেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের প্রয়োজন নাই, যথেষ্ট আছে, অন্য কাউকে দেন। যদি কিছু দেওয়া হয় তো না, কোনো আগ্রহ নাই যে নিতেই হবে, না, অন্যরা নিলেই ভালো, আমাদের আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে। এটা হচ্ছে চরিত্র, এটা হচ্ছে উত্তম চরিত্র, যে আমার চাইতে বেশি অন্যের প্রয়োজন থাকতে পারে না, আমার যতটা আসছে আসতে দাও, অন্যরা পাকান না পাকার, খাকার নাই খা। মদিনার বসবাস, ইমানকে আশ্রয় দেওয়া, যারা হিজরত করেছে তাদেরকে ভালোবাসা, আর তাদেরকে কিছু দেওয়া হইলে তাতে তারা কোনো প্রয়োজন অনুভব করেন না বা বোধ করেন না। 5 নম্বর গুণ হচ্ছে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তারা ক্ষুধার্ত হোক না কেন, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও তারা নিজেদের ওপর অন্যদেরকে অগ্রাধিকার দিয়ে থাকে, নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়। এই আয়াত নাজিল হয়েছিল। এরকম বহু ঘটনা রয়েছে, বরং প্রথম থেকে শুরু, হিজরতের পরেই যখন সাহাবাই কেরামরা মুহাজিররা হিজরত করে মদিনা পৌঁছিলেন, আনসারদের সাথে মুহাজিরিনদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আত্মীয়তা তৈরি করে দিয়েছিলেন। তার নাম কি? হ্যাঁ, ভ্রাতৃত্ব, মুআখাত। মুআখাত আরবি ভাষা বলা হয় মুআখাত। আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভ্রাতৃত্ব মানে দোস্ত, দোস্ত। যেন আমাদের দেশের ভাষায় তো, আমাদের দেশে ভাই তো তৈরি করা হয় না, কি হয়, দোস্ত, এটা আমার দোস্ত, এটা এর সাথে আমি দোস্তালি করেছি বা দোস্তি করেছি, এগুলো ব্যবহার আমাদের দেশে, তাই না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুআখাত, ইমানি ভ্রাতৃত্ব তো সকলের সাথে আছে, কিন্তু একজনের আর একজনের সাথে, বিশেষ করে এই তুমি মুহাজির আর এই আনসার, হ্যাঁ, তোমার সাথে এর কি থাকলো, হ্যাঁ, খাস ভ্রাতৃত্ব থাকলো, খাস দোস্তি থাকলো, দুইজন দোস্ত, এক অপরের দোস্ত, মুআখাত তৈরি করে দিয়েছিলেন। সাদ ইবনে রবি আনসারী, তার সাথে ভ্রাতৃত্ব তৈরি করে এক সাহাবীর, মুহাজির। এই আনসারী বললেন যে দেখো বন্ধু, দোস্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে আমার মুআখাত, ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছেন, আর আমার বাগান আছে, জমি জায়গা আছে, খেজুর বাগান আছে, আকসিমু মালি নিসফাইন, আমার ধন সম্পদ যত জমি জায়গায় বাগান আছে খেজুরের, সবকে অর্ধি করে ভাগ করছি, অর্ধেক নিসফুন লি ওয়া নিসফুন লাকা, অর্ধেক তোমাকে দিয়ে দিচ্ছি, অর্ধেক আমার, যথেষ্ট আমার জন্য অর্ধেক, তুমি অর্ধেক নিয়ে যাও। আব্দুর রহমান নওফ, আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্দুর রহমান ওয়া বাইনা আসাদ বিন। আর আমার 2টা স্ত্রী আছে,
তুমি বেচারা এসছো, পয়সা নেই, কড়ি নেই, বাড়ি নেই, ওখানে বিয়ে করতে পারছো না, তো একটা স্ত্রীকে তালাক দিলে আমার জন্য একটা স্ত্রী যথেষ্ট। তুমি যদি নতুন করে বিয়ে করতে যাও তাহলে মেলা টাকা মোহর দিতে হবে, কোথায় পাবে তুমি? তো একটা স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছি, ইদ্যত পার হলে তালাক দিয়ে দিচ্ছি। এমন না যে তার উপর অনীহা আছে সেজন্য তালাক দিচ্ছি। ভাইয়ের গরজে, ভাইয়ের প্রয়োজন রয়েছে, অভিনয় স্ত্রীতে রাত কাটাচ্ছে, আর আমার কাছে দুটো স্ত্রী থাকবে, কি বা প্রয়োজন? আমি তালাক দিচ্ছি আর তুমি ইদ্যত পার হলে বিয়ে করে নাও। সুবহানাল্লাহ। আপনি এই কথাটাতে কল্পনা করেন, মানুষ কিছু টাকা পয়সা দিয়ে দিতে পারে, জমি জায়গা দিতে পারে, কিন্তু স্ত্রীর অফার করতে পারে, তাহলে কত উঁচা মাপের তাদের ঈমান ছিল, আর কত সুন্দর তাদের ঈমানি জজবা, অনুপ্রেরণা ছিল, আর আমল কত ছিল, আল্লাহ সন্তুষ্টি কত উদ্দেশ্য ছিল, আর ইসলামের আর মুসলিমের কত দরদ তাদের অন্তরে ছিল, যে কত কষ্ট করে বেচারা যুবক মানুষ থাকবে আর তার স্ত্রী নেই, পরিবার নেই, কত তার কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার, চিন্তা করুন তো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে নাযিল করেছেন। এছাড়া বিশেষ একটি ঘটনা আবু তালহার ঘটেছিল। আবু তালহা, তার স্ত্রীর কনিয়াত উম্মে সুলাইম, নাম রোমাইসা বলা হয়েছে, যাকে আমাদের দেশের বক্তারা বিকৃত করে রমিসা রমিসা করে, রমিসা আরবিতে নাম নেই, রোমাইসা। হ্যাঁ, মেহমান এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে, অনেকগুলি মেহমান এসছে, আর ঈশার নামাজে এখন কাকে দেব, এতগুলি মেহমানকে কে খাওয়াবে? তখন তো মানুষের কাছে খাওয়া দাওয়া নেই যে এত লোকে একসাথে কেউ খাওয়াই দিতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে হয়তো এক দুটো নিতে পারবেন, নিজেরই খাবার হয়তো জুটে না, ওর মধ্যে থেকে এদেরকে দিলে বাড়িতে আর কেউ খেতে পাবে না। তো কি করতে হবে? ভাগ বন্টন করে, কে নিয়ে যাবে মেহমান তার জন্য জান্নাত, কে একটা মেহমান নিয়ে যাবে, কেউ দুটো মেহমান নিয়ে যাবে, জান্নাত পাবে। এইভাবে মেহমান ভাগ হইতে হইতে একটা মেহমান, আবু তালহা বলছে, রাসূলুল্লাহ আমাকে দেন একটা মেহমান, আমিও নিয়ে যাই। বাড়িতে মেহমান নিয়ে যায়, হাজির স্ত্রীকে বলা হয়নি। আজকালকার স্ত্রীর কাছে ধমক খেতে হবে, তখন হোশ দিশা নাই না, হ্যাঁ, কিছু বলা না কিছু, আর মেহমান নিয়ে চলে আসছো, খাও, তুমি কি খাওয়াবে খাও, যাও, ঠিক না? অথচ কত বাড়িতে খাবার দাবার আছে, হয়তো একটু আর আধা ঘন্টা এক ঘন্টা তৈরি করতে লাগবে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। তারপরে আমাদের আজকালকার ভাষায় মেহমান মানে হয় রক্তের সম্পর্ক থাকতে হবে, না হলে বৈবাহিক সম্পর্ক থাকতে হবে, কুটুম হইতে হবে, হ্যাঁ, বোঝা গেছে, আর না হলে ঘনিষ্ঠ দোস্ত বন্ধু হইতে হবে, দুনিয়ার স্বার্থ, ও খাওয়াই সুতরাং একদিন আমাকে খাওয়াইতে হবে, না হলে কেমন লাগে, এইরকম হইতে হবে। না হলে মুসলিম ভাই বলে মেহমান, এইরকম ধারণা আজকাল মুসলিম জাতির মধ্যে নেই। পাশে বছরকে বছর বাস করেন, কোরবানি হয়ে চলে যাচ্ছে, এক টুকরো গোস্ত দেওয়ার প্রয়োজন মনে করেন না, যারা মুসলিম ভাই আছে এরা, তো এদেরকে একটু গোস্ত দিই, দু তিনটা টুকরো, আমাদের ফ্রিজে সারা বছর ভরা থাকবে। আশ্চর্য কথা, কোথায় ইসলামের দরদ, কোথায় মুসলিম ভ্রাতৃত্ব? আর খাওয়ার কোনো অভাব নেই, পাশে গরিবের বাড়ি, কিছুই নেই। আপনার ছেলের হয়তো 50টা, 10টার কম তো না, কাপড় চোপড়, শীতের বস্ত্র আলাদা, আর অল্প শীতে, বেশি শীতে, এক এক সময় এক এক রকম বস্ত্র পরাবেন, আজকাল ব্যবস্থা। আর আপনার পাশের না ওর বাড়িতে কম্বল ল্যাপের ব্যবস্থা আছে, না কোন একটা ভালো লেবাস পোশাক আছে, ছেঁড়া ফাটা, খালি গায়ে, ঠান্ডাতে অসুস্থ হয়ে থাকছে। সুবহানাল্লাহ, একটু খেয়াল করছেন না? কেমন মুসলিম তাহলে? কোথায় সাহাবায়ে কেরামগণ, কোথায় আজকালকার মুসলিম? তিনি নিয়ে চলে গেলেন মেহমান, স্ত্রীকে বলছেন যে দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান নিয়ে এসেছি, রাসূলুল্লাহ মেহমান নিয়ে এসেছি। বলছে কোনো অসুবিধা নেই, খুব ভালো করেছো, তবে মা ইন্দি ইল্লা কুতু সিবিয়ানি, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আমার বাড়িতে শুধু বাচ্চাদের খাবার আছে, এমনকি আমার তোমারও খাবার নেই। এখন বাচ্চারাকে খাওয়াইলে আমরা খেতে পাবো না, আর যদি আমরা খাই তাহলে বাচ্চারা পাবে না, আমরা আর বাচ্চা সবাই যদি না খাই, সবাই না খেয়ে থাকি, তাহলে মেহমানকে দেওয়া যেতে পারে। একজনের খাবার আছে, একজন বড় মানুষ, সে খাবার বাচ্চারা খেতে পারবে। কোন একটা বুদ্ধি শুদ্ধি করো, তাহলে কি করতে হবে? স্বামীকে বলছেন কি করতে হবে? তাহলে বলছে এক কাজ কর, নওয়েমি আসিবিয়া, এই বাচ্চাদেরকে ঘুম দিয়ে দাও। কোন রকম থাবড়ি থুবড়ি, থাবড়া বুঝেন? আমরা থাবড়া বুঝি, হ্যাঁ, কি হাতের এটা কি বলেন? হ্যাঁ, থাবড়ানো। ছোট বাচ্চাদেরকে ঘুম দেওয়ার জন্য একটা যুগে থাবড়িয়েছে, এরকম করতে 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 বাচ্চা ঠান্ডা হয়ে যায়, ঘুমিয়ে যায়। নবমী সিবিয়া, এই যে বাচ্চাদেরকে কি করো, একটা বাচ্চা শুধু ছিল না, সাবিও না, এক বাচ্চা, যদি একটা বাচ্চা হয়তো সাবি বলতেন, সিবিয়া বলা হয়েছে, তাহলে বোঝা গেল হ্যাঁ
3 বা 3-এর বেশি বাচ্চা রয়েছে, এদেরকে শুয়ে দাও, ঘুম দিয়ে দাও, ঘুমিয়ে যাক এরা। ওয়াতফি সিরাজ, আর প্রদীপটা যে আছে চেরাগটা, ওইটাকে নিমিয়ে দিবে। অন্ধকারে আমি মিছামিছি মুখটা নাড়বো, মেহমান মনে করবে যে আমি খাচ্ছি, আর মেহমান সবটা খেয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে, রাসূলুল্লাহ মেহমানের ইজ্জত হবে, আপ্যায়ন করা হবে, আমরা স্বামী স্ত্রী দুজন না খেয়ে থেকে যাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বুদ্ধি দেখেন, ইমানি বুদ্ধি। প্রথম নিয়ে সে তেল ছিল না, ওই অবস্থায় প্রদীপটা দিয়েছে। একটু পরে বলছে যে প্রদীপে তেল নেই, তাহাতে তেল দাও। স্ত্রী নিয়ে গিয়ে তেল দিতে গিয়ে ও দেরি করে দিয়েছে, তেল আর কি দিব, নিমে রেখে দিয়েছে। অন্ধকারে মুখ নাড়ছে মেহমান, কিন্তু আরব মেহমানরা একা খাবে না। আমাদের দেশের লোকেরা অনেকেই জোর করলো, খান খান, দাওয়াত করে, দাওয়াত করার পরে খাওয়াচ্ছে বসে বসে, খান, একজন বাড়ির লোক খাবেন না, এটা সুন্নতের খেলাফ কাজ, সুন্নতের খেলাফ কাজ। যেই খাবারটা পরিবেশন করছেন সেই খাবার আপনি খান, তাহলে হবে কি, শয়তান ওয়াসওয়াসা কুমন্ত্রণের সুযোগ পাবে না। মেলা হিকমত আছে মেহমানের সাথে। মেজবান বাড়িওয়ালা যদি খায় তাহলে অনেক হিকমত হচ্ছে, তার মধ্যে এটা একটা, ঠিক কিনা? কিন্তু যদি কোনদিন পুরনো যুগের কোন রকমের দ্বন্দ্ব থেকে থাকে, আল্লাহ না করে, আর তারপরে দাওয়াত দিয়ে থাকে, আর বসে বসে খাওয়াচ্ছে খুব আদর করে, আর সাথে খেতে বলে খাচ্ছে না, শয়তান ওয়াসওয়াসা দিতে পারে কি পারে না, যে কি জানি বিষ মাখিয়েছে নাকি, খেতে বলছি সাথে খাবে না, আর আমাকে খুব আদর করে খাওয়াচ্ছে, আর অতি ভক্তি চোরের লক্ষণ হতে পারে না, পারে না? এটা যাতে না হয়। আরবদের এটা ট্রেডিশন চলে আসছে যে মেহমানের সাথে বাড়িওয়ালাকে বসে খেতে হবে, না হলে মেহমান খাবে না, ও আল্লাহ করে ফেলবে, আল্লাহর কসম খাবো না, কসম করে ফেলবে। 3 রোজা রাখতে হবে না, 10 মিসকিন খাওয়াইতে হবে, কসম করতে তো এরা আগে কসম খেয়ে ফেলবে। তো এখন মেহমানের সাথে খেতে হবে না, তো মেহমান খাবে না, বলছে মিশামিশি মুখ নাড়বো আমি, আর মেহমান অন্ধকারে খেয়ে নিবে। এই আসছে আসছে, আরে দেও না গো প্রদীপটা দেওয়া, অন্ধকারে আর কত কি করবো আমরা। এই করতে করতে মেহমান খাওয়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ খাওয়া হয়ে গেছে। ফজর নামাজ পড়তে যাচ্ছেন, আবু তালহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি আর তোমার বিবি যে রাত্রে কি করেছো তা আল্লাহ 7 আসমানের উপর থেকে দেখেছেন, এবং আল্লাহ তোমাদের ঘটনা দেখে হেসেছেন। আল্লাহ সাহাবায়ে কেরামদের ভালো আমলে হাসছেন, এত খুশি হচ্ছেন। চিন্তা করতে পেরেছেন? তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম, আর তাদেরকে যদি কেউ গালমন্দ করে তাহলে নিঃসন্দেহে তারা মুনাফিক, কপট আকীদার মুনাফিক, আর তারা কোরআন এবং হাদিসকে অস্বীকারী, উম্মতে মুসলিমার অন্তর্ভুক্ত নয়। ভালো করে মনে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষেত্রে নাজিল করেছেন, আল্লাহ তোমাদের ক্ষেত্রে আয়াত নাজিল করেছেন কি, এই অংশটুকু, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, তারা নিজেদের উপর অন্যকে প্রাধান্য দিয়ে থাকে, অগ্রাধিকার দিয়ে থাকে। ইসার মানে অন্যকে আগে বাড়িয়ে দেওয়া। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তাদের ক্ষুধা থাক না কেন। ওমাইয়ুকা শুহা নাফসিহি, আর যাকে তার মনের কৃপণতা থেকে রক্ষা করা হইল, বা যারাকে মনের কৃপণতা থেকে রক্ষা করা হয় বা হলু, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। মনের মধ্যে যদি কৃপণতা না থাকে আপনার, তাহলে জানবেন যে আপনি কামিয়াব। কৃপণতা মানুষকে চরিত্রহীন বানিয়ে দেয়। আজকালকার জামানার একটা কৃপণতা বলছি আপনাকে, কোন একজন ভাই, আমরা দিনের যেহেতু দাওয়াতের কাজে জড়িয়ে আছি, দিনই ভাই বলবো সোজা কথা, আর আমরা অত দূর যাচ্ছি না, কোন একটা ভাই আপনার দিন ভাই টেলিফোন করলো, টেলিফোনটা মিস হয়ে গেল, পরে কল ব্যাক করলেন না, হয়তো কল ব্যাক করলে 4 আনা 8 আনা যেত, আর যেতে 1 রিয়াল যেত, ঠিক না? কিন্তু আপনি কল ব্যাক করলেন না। ও কল ব্যাক করবো, অত জরুরি নয়, কল ব্যাক করবো, আমার পয়সা খরচ হবে। যাকে কল ব্যাকটা করলেন না, সে আপনার সম্পর্কে কি ধারণাটা করবে? আর এইরকম যদি 2-3 বার আপনাকে পরীক্ষা করে নেয়, যে যখনই কল দেয় যদি কল মিস যায় তো আর কল ব্যাক করেন না, তার মানে আপনি কি কৃপণ না? অবশ্যই কৃপণ। আপনার আত্মীয় স্বজন, আপনজন, ভাই বোন, হ্যাঁ, খালা ফুফু মিস কল দিচ্ছে বাংলাদেশ থেকে, মিস কল কি, মিস কলে জবাব দিচ্ছেন না, ওরা কি ভাববে? সৌদি আরবে আপনি আছেন, নিঃসন্দেহে ওদের চাইতে আপনি সচ্ছল। হ্যাঁ, ওখানে যারা কোটিপতি, অনেক টাকার মালিক, তাদের কথাটা আলাদা, তাদের জন্য লাখ লাখ টাকা ইনকাম করে, তাদের মিস কল দেওয়াটাই হচ্ছে ছোট লোকই। কিন্তু ওখানে অধিকাংশ লোক অভাবী, যদি মিস কল দেয় তো তাদের অধিকার আছে দেওয়ার, মিস কলও যদি দেয়।
মিস কল যদি দেয়, কল ব্যাক করলেন, গেল 5 রিয়াল গেল, আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার আত্মীয়তার সেলাতুল আরহামের জন্য আমি টেলিফোন করছি, আর আমি কৃপণতা মুক্ত হওয়ার জন্য টেলিফোন করছি, যাতে এই ধারণা না করে যে কত বখিল সৌদি আরবে থাকে, তারপরেও এত মিস কল দিলে কোনোদিন কল করে না। আপনার খালা, আপনার ফুফু, আপনার চাচা, আপনার যদি বোন, হ্যাঁ আপনার ভাগিনা ভাতিজা যদি এরকম একটা আপনার সম্পর্কে ধারণা রাখে, তাহলে আপনি কেমন মানুষ। আল্লাহ তাই বলছেন যে যাকে আল্লাহ পাক তার মনের কৃপণতা থেকে বাঁচিয়ে নিল, সেই হচ্ছে কি সফল কাম। তাহলে কামিয়াবি এই নয় যে বেশি পয়সা জমা করলেন, কামিয়াবি হচ্ছে যদি আপনি কৃপণতা মুক্ত হইতে পারেন, অন্তরের উদার হইতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের রুজিতে বরকত দান করেন এবং আমাদেরকে কৃপণতা মুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেন। ফাফি হাযিহিল আয়াত, এই 3টি আয়াতে, এই আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু আসনা আল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ পাক প্রশংসা করেছেন মুহাজিরিনদের আর আনসারদের, ওয়া ওয়াসাফাহুম বিসসাবকি ইলাল খায়রাত, এবং তাদেরকে কল্যাণের কামে অগ্রগামী বলে ভূষিত করেছেন বা আখ্যায়িত করেছেন। ওয়া আখবারা, এবং আরো জানিয়েছেন আন্নাহু কাদ রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ রাজি হয়ে গেছেন। আল্লাহ যাদের উপর রাজি তারা জান্নাতি নয়? নিঃসন্দেহে জান্নাতি। জান্নাতি ছাড়া কার উপর আল্লাহ রাজি হবেন নাকি? আর রাজি হইলে আল্লাহ আযাবই কেন দিবেন? ঠিক না? আল্লাহ যদি রাজি থাকেন তাহলে দুনিয়ার আযাব দেবেন না, পরীক্ষা হইতে পারে, কবর আযাব দেবেন না। কবর আযাব পরীক্ষামূলক না, দুনিয়ার কিছু শাস্তি পরীক্ষামূলক হইতে পারে, যে আপনার জন্য কষ্টকর, কিন্তু ইমতিহান, আম্বিয়া রসুলগণের পরীক্ষা হয়েছে। কিন্তু কবরের জীবন তো আর পরীক্ষার জীবন নাই, সুতরাং কবরে আযাব হওয়ার প্রশ্নই উঠে না যদি আল্লাহ রাজি হয়ে যান। তাহলে যার কবরই আযাব হইল না, তারা আবার কবর থেকে উঠে জান্নাত যেতে পারবে না, জাহান্নামে যাবে, এরকম প্রশ্নই উঠে না। তো আল্লাহ রাজি হয়ে গেছেন, এই কথাটি সামান্য কথা নয় কিন্তু। ওয়া'আদ্দা লাহুম জান্নাত, এবং তাদের জন্য আল্লাহ পাক জান্নাত সমূহ প্রস্তুত করে রেখেছেন, তৈরি করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া আখবার, আরো আল্লাহ জানিয়েছেন আন্নাহু কাদ, কি বলছেন, হ্যাঁ, ওয়া ওয়াসাফাহুম বিত্তারাহুমে ফিমা বাইনাহুম, এবং আল্লাহ পাক তাদের সম্পর্কে গুণ বর্ণনা করেছেন যে তারা আপোষে একে অপরের উপর দয়াশীল। ওয়া শিদ্দাতে আলাল কুফার, এবং কাফেরদের ক্ষেত্রে তারা কঠোর। ওয়াসাফাহুম বিকাসরাতি রুকু ওয়াস সুজুদ, এবং তারা খুব বেশি বেশি রুকু সেজদাকারী, এই বলে আখ্যায়িত করেছেন আল্লাহ পাক। বেশি বেশি রুকু সেজদা শুধু ফরজ নামাজ পড়ে হয় না, হ্যাঁ, এই লোকটি খুব নামাজি, শুধু ফরজ পড়ে খুব নামাজি, এটা ভুল কথা। খুব নামাজি কে? যে ফরজও পড়ে, সুন্নাত রাতেবাও পড়ে, বেতরও পড়ে, বরং তাহাজ্জুদও পড়ে। কারণ ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ হচ্ছে সালাতুল্লাহ, তাহাজ্জুদের নামাজ। সুতরাং চেষ্টা করেন যে এই গুণগুলি যাতে করে আমার মধ্যে পয়দা হয়। অভ্যাসের বিষয়, অভ্যাস হলে এমন অভ্যাস হয়ে যাবে, আপনি একটা সপ্তাহ অভ্যাস করেন যে আমি আধা ঘন্টার জন্য উঠবো, পরীক্ষিত, এমন ভাবে অটোমেটিকলি আপনার ঘুম ভেঙে যাবে। তারপরে এমন অশান্তি হবে যে ঘুমিয়ে আসবে না, চেষ্টা করলো যে আজকে একটু কম ঘুম হয়েছে, ঘুমিয়ে নি, ঘুম আসবে না, তো শুয়ে থেকে লাভটা কি আর। কিন্তু যখন আপনি ঘুমকে ছেড়ে দেবেন না, অভ্যাসই করে নিয়েছেন যে আজান না হলে উঠবো না, হ্যাঁ, আর জামাত না শুরু হলে জাগবো না, যদিও নামাজি লোক, ঘুম ভাঙবে না। তখন তাহাজ্জুদের জন্য শুধু মনে মনে আকাঙ্ক্ষা করলে শুধু হবে না, বরং হাতে নাতে শুরু করেন আপনি, যেটাকে বলা হয় দৃঢ় সংকল্প, আজম। তো যদি সংকল্পবদ্ধ হন, আর যদি একটা সপ্তাহ আপনি ট্রেনিং করে নেন যে আমি আজান হচ্ছে 4:40 উঠবো, 4টায়, আর উঠে আমি তাহাজ্জুদ পড়ব, 8 রাকাত নামাজ যদি মধ্যম করে পড়েন তো আধা ঘন্টা 40 মিনিট যথেষ্ট। আমি বলছি না, আজকাল ওই যুগের বা আরো এই যুগেও বহু নেক লোকেরা রয়েছে যারা হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টাও তাহাজ্জুদ 3 ঘন্টা পড়ার মতো লোক আছে, কিন্তু অত বলবো না, এইটুকু দিয়ে শুরু করেন, এমন কোনো ব্যাপার না। আপনাদের নিশ্চয় মনে আছে যে এমন একটা সময় আসে গ্রীষ্মকালে, যখন রাত ছোট হয়, তখন ফজরের জন্য জাগেন কখন? 2:30টায়, 2:25 আজান হয়ে যায় মনে হয়, 2:30টার দিকে। তো 2:30টার সময় জায়গে আমাদের মতো লোকই ফজর পড়েছে, তাহলে 2:30-এর ওপর অতিরিক্ত 4টা, তাহলে আরো 1.5 ঘন্টা ঘুমাইতে পারছেন, তারপরেও মন ভরছেন না। গ্রীষ্মকালে এত শর্ট ঘুম আপনার হয়ে যেত, সেটা নিশ্চয় পুরা করতেন অন্য সময়। এখনো ওই রকমই যদি 2:30টায় উঠতে বলছে না, 4টায় উঠে আরো 1.5 ঘন্টা পেয়েও আপনার মন ভরছে না, শরীরের চাহিদা ভরছে, তাহলে বোঝা গেল যে দুনিয়াতে শরীরের আর মনের চাহিদার শেষ নাই।
চাহিদার শেষ নেই। যে রাজত্ব পেয়েছে আরো চাইতে থাকবে, যে পয়সা পেয়েছে আরো চাইতে থাকবে, যে বেশি ঘুমায় আরো বেশি ঘুমাইতে চাইবে, চাহিদার শেষ নেই। কিন্তু আপনি এগুলোকে এগুলো হচ্ছে আত্মপর্যালোচনা, মহাসভা, যে আমি তো সেই লোকটি, যেই লোকটি 2:30 3টে উঠে ফজর নামাজ পড়েছি, তো আজকে 4টায় কেন উঠতে পারবো না? ও 4:40 গিয়ে ফজরে উঠতে হবে কেন? তখন কারো যদি আমি 3 ঘন্টা পরে তখন উঠতে পারি, তখন কেন পারবো না? বাকি কিছুটা ঘুম আছে, দিনে পুরা করবেন আপনি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আর মনে রাখবেন যে আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকেই এইরকম ভালো কাজের জন্য মনোনীত করেন। দেখেন, দুনিয়ার ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিরা সবাইকে অ্যাপয়েন্টমেন্ট দেয় না, বুঝলেন কথাটা আমার? বিশিষ্ট ব্যক্তি যে খুব ব্যস্ত থাকে, যেই সে এসে দেখা করতে চায়, সাক্ষাৎ করতে চায়, আর টেলিফোনে কথা বলতে চায়, সময় দিতে পারবে? সময় দিতে পারবে বলেন? সময় দিতে পারবে না, সময় দিতে পারবে না। তাহলে কাকে সময় দিবে? যার মধ্যে দেখবে যে এ আমার ক্ষেত্রে আন্তরিক, হ্যাঁ আমাকে ভালোবাসে, আমার হিতাকাঙ্ক্ষী, আমার আপনজন, আমার ঘনিষ্ঠ ইত্যাদি ইত্যাদি, বা আমার এর সাথে গরজ আছে, ঠিক কিনা? তো এই আমার কথাটিকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে উত্তম দৃষ্টান্ত হিসাবে একটু পেশ করুন তো দেখি, যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তাহাজ্জুদের জন্য, নির্জনে আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর সামনে কাঁদার জন্য, আল্লাহর সামনে সিজদা পড়ে দোয়া করার জন্য অ্যাপয়েন্টমেন্ট আল্লাহ সবাইকে দেবেন না, যাকে ভালোবাসবেন তাকেই দেবেন। যদি আল্লাহ আপনাকে যদি একটু অ্যাপয়েন্টমেন্ট দেন, তাহলে জানবেন অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কাউকে 10 মিনিট সময় দিতে কষ্ট লাগে, আর কারোর সাথে আধা ঘন্টা চলছে, অসুবিধা নেই। কাউকে প্রতিদিন আপনি টেলিফোন করছেন, সময় দিচ্ছেন, বিরক্তি লাগে না? কেউ যদি এক সপ্তাহের মধ্যে একবারের বেশি করে তো বিরক্তি লাগে, আছে না নেই? তাহলে আপনাকে আল্লাহ যতটা সময় দিচ্ছেন, অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, যতটা সময়, জানতে হবে যে তত বেশি আল্লাহ আপনাকে ভালোবাসছেন, তত বেশি আল্লাহ ভালোবাসছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে তার ভালোবাসা দান করেন এবং আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করেন। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার যেন তৌফিক দান করেন। মুমিনদেরকে ঈমানের কারণে, সহিহ আকীদার কারণে, নেক আমলের কারণে আল্লাহ পাক ভালোবাসার জন্য তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম সম্পর্কে আয়াতগুলিতে কি বলা হয়েছে? যে তারা বেশি বেশি রুকু সিজদা করতেন। আর কি? ওয়াসালাহুল কুলুব, তাদের অন্তর পরিষ্কার ছিল, অন্তরে কোনো কালিমা, বিদ্বেষ, হিংসা, শত্রুতা, স্পর্শকাতরতা ওইসব ছিল না। কোনখান থেকে নিলেন? ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, দেওয়ার ক্ষেত্রে যদি একটু অল্প দেয় তাহলে মনক্ষুণ্ণ হয়, মন খারাপ হয়, হয় না? হয় না? আর বেশি দিলে খুশি। এটা হচ্ছে অধিকাংশ মানুষের স্বভাব। তারা ওইসব না দিলেও একই রকম, না দিলেও একই রকম, অন্তর পরিষ্কার আছে, না দিলেও কোনো অসুবিধা নেই, কম দিলেও অসুবিধা নেই, বেশি দিলেও অসুবিধা, না দিলেও অসুবিধা নেই, তো অন্তর সাফ। ওয়ান্নাহুম ইউরাফুনা বিসিমাত তাআতি ওয়াল ঈমান, এবং তাদেরকে চেনা যেত আল্লাহর সন্তুষ্টি, আনুগত্যের কাজের লক্ষণ এবং ঈমানের লক্ষণের মাধ্যমে। সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ, নেকির কাজে লেগে থাকেন এবং ঈমানের কাজে, ভালো কাজে লেগে থাকেন। ওয়ান্নাল্লাহ ইখতারাহুম লিসুহবাতি নবিহি, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর হিসাবে বা সংসর্গের জন্য। লিয়াগীযা বিহিম আদাআহুল কুফফার, যাতে করে আল্লাহ পাক তার শত্রু কাফেরদেরকে কি করেন? রাগান্বিত করেন তাদের মাধ্যমে। এই সাহাবায়ে কিরামদের উপর আল্লাহর শত্রু কাফেরদের গায়ের জ্বালা হবেই, কারণ তারা বদর করেছেন, তারা ওহদ করেছেন, তারা খন্দক করে মদিনার সুরক্ষা করেছেন, ইসলামের হেফাজত করেছেন, তারা মক্কা বিজয়ী করেছেন, তারা তাবুকের জিহাদের জন্য গেছেন, তারা হুনাইনের যুদ্ধ করেছেন। এগুলো কি পছন্দ করবে? এই ইতিহাস কি কাফের চাই শুনতে? গায়ের জ্বালা। লিয়াগীযা বিহিমুল কুফফার কামা ওয়াসাফাল মুহাজিরিন বেতারকে আওতানিহিম ওয়া আমওয়ালিহিম মিন আজারিল্লাহি ওয়া নুসরাতি দীনিহি, যেমন মুহাজিরিনদের আল্লাহ পাক গুণ বর্ণনা করেছেন যে তারা দেশ ছেড়েছেন, ধন সম্পদ ছেড়েছেন আল্লাহর জন্য এবং আল্লাহর দ্বীনের সাহায্যের জন্য, ওয়াবতিগা ফাযলিহি, এবং আল্লাহর অনুগ্রহ সন্ধানের জন্য, ওয়া রিজওয়ানি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, ওয়া আন্নাহুম সাদিকুনা ফি যালিকা ওয়া উলাই কি আছে? উলাইকা হুমুস সাদিকুন, এরা হচ্ছে সত্যবাদী, এরা হচ্ছে সত্যবাদী আল্লাহ বলেছেন। ওয়াসাফাল আনসার, আর আনসারদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ কি বলছেন? বিআন্নাহুম আহলু দারিল হিজরা, দারুল হিজরার অধিবাসী, মদিনার অধিবাসী, ভাগ্যবান। নবী সাল্লাল্লাহু আল মদিনাতু খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন, মদিনা মুসলিমদের জন্য কল্যাণকর যদি তারা মদিনার গুণ জানতো।
মদিনার দিন দুনিয়ার যদি ফজিলত জানতো তো মদিনা তাদের জন্য কল্যাণকর। আর কি ওয়ান্নুসরা, এবং ইমানকে আশ্রয় দিয়েছে, মানে ইমানের ক্ষেত্রে সাহায্য করেছে তারা। ওয়াল ঈমানুস সাদিক, এবং ইমানের ক্ষেত্রে সত্যবাদী তারা ছিল। ওয়াসাফাহুম বিমাহাব্বাতি ইখওয়ানিহিল মুহাজিরিন, এবং এই আনসাররা তাদের মুহাজির ভাইদেরকে ভালোবাসে এই বলে আল্লাহ পাক তাদেরকে তাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। ওয়া ইসারুহুম আলা আনফুসিহিম, এবং তারা মুহাজিরিনদেরকে নিজেদের ওপর কি করে, অগ্রাধিকার দিয়ে থাকে। ওয়া মাওয়াসাতিহিম লাহুম, এবং তারা তাদের সাথে সমবেদনা জ্ঞাপন করে থাকে বা তাদের পাশে দাঁড়িয়ে থাকে। মাওয়াসাত মানে দুঃখের সময় পাশে দাঁড়ানো, এটাকে মাওয়াসাত বলা হয়। মুস্তাসাল মাওয়াসাত বলা আছে, আচ্ছা না, হসপিটাল আল মাওয়াসাত হসপিটাল, এই শব্দ থেকে আল মাওয়াসাত মানে এমন হসপিটাল যে হসপিটাল আপনার পাশে আছে, এটা বুঝতে চাই। ওয়া সালামাতুহুম মিনাশ শুহ, এবং তারা কৃপণতা মুক্ত, তারা কৃপণতা মুক্ত। ওয়া বিযালিকা হাজু আলাল ফালাহ, আর এই জন্যই তারা কি হয়েছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলে এরা হচ্ছে সফল কাম, এরা সফলতা লাভ করেছে। ওয়া হাযিহি বাযু ফাযাইলিল আম্মা, এগুলি হচ্ছে সাধারণ তাদের কিছু ফজিলত, কিছু বৈশিষ্ট্য। ওয়া হুনাকা ফাযাইল খাসা, কিছু আম সাধারণ ফজিলত, মানে প্রত্যেক সাহাবীর মধ্যে ছিল, প্রত্যেক মুহাজির আনসারের মধ্যে ছিল। এগুলো হচ্ছে জেনারেল কমন, যেগুলোকে বলা হয় কমন গুণ। এগুলি খাস খাস কিছু বৈশিষ্ট্য ছিল, এক এক সাহাবীর এক এক গুণ। হ্যাঁ, আবু বকরের আলাদা গুণ, উমরের আলাদা গুণ, উসমানের আলাদা গুণ বৈশিষ্ট্য, এইভাবে আবু জারের আলাদা গুণ, বেলালের আলাদা গুণ, এইভাবে এক এক সাহাবীর এক এক রকমের জি গুণ। ও হোনাকা ফাযাইলু খাসা, আর এর সাথে সাথে তাদের খাস খাস বিশেষ বিশেষ ফজিলত রয়েছে। ও মারাতিব, এবং বিশেষ স্তর সমূহ রয়েছে। ইয়াফজলু বিহা বাযুহুম আলা বায, যেগুলির কারণে তারা একে অপরের ওপর শ্রেষ্ঠত্ব লাভ করেছে বা করে থাকে। রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ যেন তাদের রাজি হয়ে যান। ওয়া যালিকা বিহাসবি সাবকিহিম ইলাল ইসলাম ওয়াল জিহাদ ওয়াল হিজরা, আর এটা তাদের ইসলাম এবং জিহাদ আর হিজরতের দিকে অগ্রগামী হওয়ার ক্ষেত্রে, যে যত বেশি ইসলামের দিকে এগিয়েছে, জিহাদে বেশি বেশি অংশ নিয়েছে, আর হিজরত আগে ভাগেই করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে থেকে সে প্রস্তুত। মুসাব বিন উমাইর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে এসে মদিনায় তিনি কোরআনের শিক্ষা দিচ্ছেন, তালিম দিচ্ছেন, কোরআনের মুদাররিস। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে হিজরত করেছেন, সফরের সঙ্গী, মক্কারও সঙ্গী, মদিনার সঙ্গী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহারও সঙ্গী। জি, এগুলি ফজিলত, খাস খাস ফজিলত। জিহাদের ফজিলত অনেক সাহাবায়ে কেরাম রয়েছেন, যেগুলো সব, যে সাহাবায়ে কেরাম সবগুলি জিহাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাজির হয়েছেন, বরং এমনও জিহাদে গেছেন যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাননি, পাঠিয়েছেন, সেখানেও গিয়েছেন, যেমন মুতার যুদ্ধে। বৈশিষ্ট্যগুলো আফজালুস সাহাবাত আল খুলাফাল আরবা, সুতরাং সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে উত্তম সাহাবী হচ্ছেন চার খলিফা, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান বিন আফফান ও আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই চারজন প্রথম এই উম্মতের শ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে তারপরে সুম্মা বাকিয়াতুল আশারা আল মুবাশশিরিনা বিল জান্নাহ, আর তারপরে অবশিষ্ট যে 10 জন ব্যক্তির রয়েছে, 6 জন যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল একটি হাদিসে, যাদেরকে আশরায়ে মুবাশশারা বলা হয়। এই 4 খলিফা হয়ে গেল, আর বাকি থাকে কয়জন? 6 জন। তাদের নাম কি বলতে পারেন? ওয়াহুম হাওলাইল আরবা, এই 4 জন। ওয়া তালহাতু, 5 নম্বর জুবাইর বিন আওয়াম, তালহা বিন ওবাইদুল্লাহ, তালহা বিন ওবাইদুল্লাহ, জুবাইর বিন আওয়াম, আব্দুর রহমান বিন আউফ, আবু উবাইদা বিন আল জাররাহ, আর সাদ বিন আবি ওয়াক্কাস, আর সাইদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। এই সাইদ ইবনে যায়েদ ইনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতি, যাকে আর বোনকে মারধর করেছিল, মারধর করে তারপরে ভাই খুব মারলে ভালো কথা, কিন্তু তুমি শোনো কিছু, আমরা কি জন্য ইমান নিয়েছি, কোরআন একটু শোনো, তুমি শোনো দেখি কি তোরা পড়ে তোরা গুমরাহ হয়েছিস, বেদিন হয়ে গেছিস তোরা। এই সূরা তাহা শোনাইতে, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। সুবহানাল্লাহ। শোনার পরে বলছে আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, বল তাড়াতাড়ি বল, মুহাম্মদ কোথায় আছে? না ভাই তুমি হয়তো যে মেরে দেবে, কি করবে না করবে তুমি। যাই হোক, তারপরে যখন দেখেছেন না তার মন মানসিকতা চেঞ্জ হয়েছে, এখন ইসলাম গ্রহণ করতে চেয়ে নরম হয়ে গেছে। এত শক্ত মানুষ আল্লাহ পাক নরম করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া যে 2 উমারের মধ্যে, আল্লাহ যেই উমার তোমার কাছে সবচেয়ে বেশি ভালো তাকে তুমি হিদায়াত করো। আল্লাহুম্মা আহদে আহাব্বাল উমারাইন ইনদাক, হে আল্লাহ 2 উমারের যে উমার তোমার কাছে অধিক প্রিয় তাকে তুমি হিদায়াত করো। 2 উমার বলতে কাকে বুঝিয়েছেন?
এক ওমর ইবনে খাত্তাব, একটা হচ্ছে আমর ইবনে হিশাম, এর নাম আবু জাহলের নাম ছিল আমর ইবনে হিশাম। এই 10 জন সাহাবায়ে কেরাম হয়ে গেল। তাহলে ওয়াফজুল মুহাজির আনসার, আর মুহাজিররা আনসারদের উপর ফজিলত রাখে। মুহাজির আনসার এদের মধ্যে কে শ্রেষ্ঠ? মুহাজিরিন, কারণ তারা দেশ ঘর ছেড়ে হিজরত করেছেন। তারপরে আনসারদের আগে তারা ইসলাম গ্রহণ করেছেন, মক্কাতুল মুকাররমে তারা ইসলাম গ্রহণ করেছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন সেখানে দৌড় দিয়েছেন। ওয়া আহলে বদর, তারপরে যারা বদরে শরীক হয়েছেন অন্যদের তুলনায় শ্রেষ্ঠ। বদরে যারা শরীক হইতে পারেনি, কেউ হয়তো ওহুদ থেকে শুরু করেছে আর কেউ বদরেও গেছে, তাহলে বদরে 313 জন অন্যদের চাইতে শ্রেষ্ঠ। তাদেরকে আল্লাহ পাক ঘোষণাই করে দিয়েছেন, এ মালু মা শি'তুম কাদ গাফারতু লাকুম, এখন যা ইচ্ছা তাই করো, আমল করো না করো, কি করবে না করবে, ভালো করো মন্দ করো, সব মাফ করে দিলাম তোমাদের। তাহলে কি আল্লাহ কি তাদের জন্য কি সব হালাল করে দিয়েছিলেন নাকি? না, এই সুফিদের কথা নয়, বরং আল্লাহ তাদের কলবের অবস্থা জানেন যে এরা মুরতাদ হবে না, এরা খুনি হবে না, এরা ব্যভিচারের কাছে যাবে না, এরা কাবিরা গুনাহ করবে না, এরা অন্যায় কাজে যাবে না, এরা নেফাকের কাছে যাবে না, এরা একেবারে জান্নাতের পথে থাকবে। সেই জন্য আল্লাহ পাক বলছেন, এ মালুমা সে তুমি এখন যা আমল করো করো, যতটা করেছো এতেই তোমাদেরকে মাফ করে দিয়েছি। জি, কিন্তু তাদের উপর ফরজ ছিল, তার মানে এই নয় যে তখন থেকে আর নামাজ ফরজ ছিল না, সব ফরজ ছিল, যা ফরজ ফরজ ছিল, আর যেগুলি হারাম হারামই ছিল। কেউ ফরজ যে ঊর্ধ্বে বা আল্লাহ পাকের বিধিবিধানের ঊর্ধ্বে যেতে পারে না, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঊর্ধ্বে ছিলেন না। কারণ আল্লাহ বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, যতক্ষণ মওত না এসেছে রবের ইবাদত করে যাও। তো নবীকেও তো আল্লাহ এই হুকুম করেছেন, তো তাদের জন্য এই হুকুম ছিল। তারপরে আহলে বায়াতের রিজওয়ান, যারা বায়াতের রিজওয়ানে হাজির হয়েছিলেন, অর্থাৎ হুদাইবিয়ার সন্ধির সময় যে 1400 সাহাবায়ে কেরাম তারা হাজির হয়েছিলেন আর শপথ নিয়েছিলেন, তাদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াফযুলু মান আসলামা ক্বাবলা আল ফাতহি ওয়া কাতাল, আর ফজিলত রয়েছে ওই সব সাহাবায়ে কেরামদের যারা মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেছেন এবং জিহাদে শরীক হয়েছেন। ওই সব লোকদের, ওই সব সাহাবায়ে কেরামদের তুলনায় যারা ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয়ের পরে যারা ইসলাম করে তাদের চাইতে শ্রেষ্ঠত্ব রয়েছে যারা তার আগে ইসলাম গ্রহণ করে জিহাদে অংশ নিয়েছে। এখানে আমাদের আজকে দার্সের শেষ করা যাক, আর এরপর ইনশাআল্লাহ তাআলা বাকি আলোচনা আমরা পুরা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন আর সাহাবায়ে কেরামদের তরিকায় চলার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক তাদের সাথে আমাদেরকে যেন জান্নাতি হিসাবে কবুল করে নেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একজন মুসলিম ভারত থেকে প্রশ্ন পাঠিয়েছে অনলাইনে যে তার এক বন্ধু মুসলিম ছিল, সে তার আর সাথী সঙ্গীরা ছিল অমুসলিম খ্রিস্টান, বন্ধু ছিল খ্রিস্টান, বলেছেন না, এইরকম কথা বলা কোনো মুসলিমের জন্য জায়েজ নাই। একজন মুসলিম বলে যে আমার এক খ্রিস্টান বন্ধু ছিল, এক আমার হিন্দু বন্ধু ছিল, এক আমার বুদ্ধিস্ট বন্ধু ছিল, এই কথা বলা কোনো মুসলিমের জন্য জায়েজ নয়, হারাম। বরং এই বন্ধুত্ব ঈমানকে নষ্ট করে দেবে, কারণ আল্লাহ পাক এটা হারাম করেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ে আসা যে দিন ইব্রাহিম, আর তারই অনুসারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার সেই দিনের অনুসারী আমরা, তাতে রয়েছে ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের থেকেও সম্পর্ক ছিন্ন করছি, তোমাদের সাথে কোনো বন্ধুত্ব নেই, এবং তোমরা যেসবের উপাসনা করো বাতিলের, সেগুলি থেকে সম্পর্ক ছেদ করছি। তাহলে শিরকের সাথেও সম্পর্ক ছেদ করতে হবে, কুফরির সাথে। আর শিরক কুফরি যারা করে মুশরিক কাফের, তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। অন্তরের সম্পর্ক ছিন্ন যখন করবেন, তাহলে কি করে আপনি বন্ধু বলতে পারেন একটা কাফের? কি সুতরাং কোনো মুসলিমের জন্য জায়েজ নয়। এটাই এর জন্য ইমানের রিস্ক রয়েছে, যে বলবে আমার অমুক বন্ধু ছিল। অনেক লোকেরা বলে থাকেন আল্লাহ পাক সব মুসলিমকে যেন হেদায়েত দান করে, ইসলামের জ্ঞান দান করে, এইরকম ভাষা ব্যবহার করবেন না। বলবেন যে আমার একটা অমুসলিমের সাথে চলাফেরা ছিল, হ্যাঁ, আদান প্রদান ছিল বা পরিচয় ছিল, কিন্তু এক অমুসলিম বন্ধু ছিল, এই খ্রিস্টান বন্ধু ছিল, ফিলিপাইনি বন্ধু ছিল, এইসব কথা বলবেন না। 2 নম্বর কথা হলো যে তারপরে ওই বন্ধুত্বের কারণে সঙ্গ দোষে লোহা ভাসে। ওই খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করে সেই ছেলে ধীরে ধীরে মুসলিমের সন্তান মুরতাদ হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে। মনে রাখবেন, কেউ যে আজকাল মুরতাদ হয়েছে ইসলাম থেকে, এই যেই দিন মুরতাদ ঘোষণা করলো যে আমি খ্রিস্টান হয়ে গেলাম, তার অনেক আগেই সে ইসলাম থেকে বেরিয়ে গেছে। এই কথাটি মনে রাখবেন, কারণ ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করেনি যা তার ফরজ ছিল। ইসলামের শিক্ষার ক্ষেত্রে ভ্রুক্ষেপ না করা, একেবারে কোনো ভ্রুক্ষেপ না করা, কিছুই শিখলাম না,
এটা ঈমান ভঙ্গকারী বিষয়। তো যারা আমাদের কাছে এরকম মাসলা অনেক আসে, একটি মুসলিম মেয়ে একটা কাফের ছেলের সাথে বেরিয়ে চলে গেছে, আমি বলি যে শুনে রাখেন, বেরিয়ে যাওয়ার অনেক আগে মুসলিম মেয়ে বেরিয়ে যায়নি, অনেক আগেই সে কাফেরা হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। মুরতাদ হয়ে বেরিয়ে গেছে, কোন মুসলিম বেরিয়ে যেতে পারে না, বোঝা গেছে? তো এই যে মুরতাদ হয়ে খ্রিস্টান হয়েছে, তার আগেই সে ইসলামের লেবাস থেকে বেরিয়ে গেছে, সোজা কথা। কারণ ইসলামের যে শিক্ষা ফরজ ছিল তাও করেনি, কোনো ভ্রুক্ষেপও করেনি আল্লাহ পরকাল বলে, আর নামাজ তো পড়েই নেই হয়তো। সুতরাং বহু ইমান ভঙ্গকারী বিষয় তার মধ্যে ছিল, আগে থেকে ইসলামের গণ্ডি থেকে বেরিয়েছিল। তারপরে খ্রিস্টান ধর্মে ঢুকে গেছে, ইমান ইসলাম থেকে বেরিয়ে গিয়ে পার্থক্য এতটুকু ছিল, ইসলাম থেকে বেরিয়ে আছে কিন্তু অন্য ধর্মে ঢোকেনি, মুরতাদ হয়ে আছে। এখন সে মুরতাদের উপরে প্লাস খ্রিস্টান হয়েছে, জি, এতটুকু হয়েছে। এই জন্য মুসলিমদেরকে ইসলাম শিখতে হবে, ইসলামকে বাঁচাতে হবে, না হলে ইসলাম থেকে এমনি বেরিয়ে আছে, খ্রিস্টান হোক আর না হোক, ইসলাম থেকে অসংখ্য মুসলিম বেরিয়ে আছে আজকাল, জি, মুরতাদ হয়ে আছে, এদিকেরও না ওদিকেরও না, ইহুদি খ্রিস্টানও না আর মুসলিমও না, মুরতাদের জীবনযাপন নাস্তিক বেদিনদের মতো জীবনযাপন করছে, জি। তো খ্রিস্টান হয়ে গেছে, এখন এই সম্পর্কে কোরআন হাদিসের থেকে কি আল্লাহ পাকের শাস্তি রয়েছে? বহু শাস্তির কথা রয়েছে, দুনিয়ার শাস্তির কথা রয়েছে, যে শাস্তি ইসলামিক শাসক না থাকলে দেওয়া সম্ভব নয়, সে দুনিয়ার শাস্তি বলে লাভ নেই। দ্বীনি শাস্তি আল্লাহ পাক বলেছেন, ওমাইয়ারতাদ মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে কেউ যদি তার দিন থেকে বিমুখ হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, হ্যাঁ, ইসলাম থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে কোনো ধর্মেই থাকলো না, এমনি থাকলো, অথবা খ্রিস্টান হয়ে গেল, হিন্দু হয়ে গেল, ইহুদি হয়ে গেল, আর কিছু হয়ে গেল, ফায়ামুত ওয়া হুয়া কাফির, আর কুফরি অবস্থায় যদি মারা যায়, ফিরে আর ইসলামের গণ্ডিতে আসলো না, কুফর অবস্থা, ফাউলাইকা হাবিতাত আমালুহুম, তো তাদের আমলগুলি কি হয়ে যায়? সব ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। হাবিতাত আমাল, অতীতের যত ভালো কাজ করেছিল সবগুলি ধ্বংস হয়ে গেছে। ওয়াউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, আর এরা জাহান্নামের অধিবাসী, যেখানে তারা চিরকাল বসবাস করবে। সুতরাং এই মুরতাদ মত হলেই চিরকালের জাহান্নামী, এবং তার জন্য কঠোর শাস্তি রয়েছে। দুনিয়াতে মুরতাদের ওপর আল্লাহ পাকের গজব রয়েছে, আল্লাহ পাকের গজব, সবচেয়ে বেশি ক্রোধ আল্লাহ দ্রোহী যে কাফের, তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছে, যে কিছু মানে না, কিন্তু ইসলামের গণ্ডিতে আছে, আল্লাহর রাগ হইলেও, আল্লাহর ক্রোধ হইলেও, আল্লাহর গজব হইলেও কখনো সে ভালো কাজ করে, ইসলামের গণ্ডিতে আছে, ফাসেক, তো আল্লাহ পাক একটু মায়াও করছেন, হ্যাঁ, আল্লাহ পাক তার নেক আমলের জন্য একটু আল্লাহ পাক রহমও করছেন। কিন্তু যে পুরোপুরি মুরতাদ হয়ে গেছে, খ্রিস্টান হয়েছে অথবা ইসলাম থেকে বেরিয়ে আছে, সেই ব্যক্তির ওপর সর্বদা আল্লাহ পাকের গজব হইতে আছে, ক্রোধ হইতে আছে দুনিয়ায়। সুতরাং এর জন্য প্রথম কথা বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিদায়াত দান করুক, এবং সঠিক পথে তাকে ফিরে আসার যেন তৌফিক দান করুক। আর যদি হিদায়াত না হয় তাহলে সে বদনসিব জানতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অসহায় ছেড়ে দিয়েছে, আল্লাহ তাকে দুনিয়াতেও লাঞ্ছিত করেছে, আর পরকালেও আল্লাহ পাক লাঞ্ছিত করবেন, চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এইরকম কাফির মুরতাদদের অনিষ্ট থেকে বাকি মুসলিমদের আল্লাহ পাক হেফাজত করেন, যাতে করে ভাইরাসের মতো অন্যদের কাছে, হ্যাঁ, যাতে করে না ছড়িয়ে পড়তে পারে, আর অন্যরাকে যেন আক্রান্ত না করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকমের কাফের মুরতাদদের অনিষ্ট থেকে মুসলিম উম্মতের নারী পুরুষকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক যেন তাদের হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। যারা ড্রাইভার সবসময় সফরে থাকে, তারা তাদের সফর অবস্থায় প্রতিদিন সফর করে, প্রায় সময় সফর করে, তো ওরা কসর করবে না, পুরো নামাজ পড়বে। ওরা যখন সফরে নিজের শহর থেকে বেরিয়ে যাবে, এত দূর কমপক্ষে শেষ গন্তব্য স্থান হইতে হবে, যেটা 80 কিলোমিটার বা তার বেশি হয় মোটামুটি, বা যেটাকে সফর বলা যেতে পারে, 70-80 কিলোমিটার এরকম হয়, যেমন এখান থেকে জুবাইল, এইরকম যদি হয় শেষ দূরত্ব, তাহলে শহর থেকে বেরিয়ে, যেমন দামাম থেকে বেরিয়ে গেল, যখন শহরের আবাদি থেকে বেরিয়ে গেল, জনবস্তি থেকে, তারপরেই কসর করতে পারবে যতবার। যেমন যারা ড্রাইভার রয়েছে, তায়েফ থেকে ধরেন মক্কা নিয়ে যাচ্ছে, বা জিদ্দা থেকে তো কাছে, এটা সফরের দূরত্ব পড়ে না, কিন্তু যেটা মোটামুটি ধরেন তায়েফ থেকে মক্কা 80 কিলোমিটার বেশি, তাই না, 80 বেশি। তো এইরকম দৈনিক যতবার যাচ্ছে, রাস্তাতে যতক্ষণ থাকবে ততক্ষণ কি করবে?
সফর গণ্য করে কসর করবে। আর যখন নিজের শহরে ঢুকে, যেই শহরে তার বাসা আছে সেই শহরে ঢুকে পড়বে, তখন সেখানে পুরো নামাজ পড়বে। তাইফে যদি বাসা থাকে তো তাইফে পুরো নামাজ পড়ে। যদি কারো এরকম হয় যে দুই জায়গায় বাসা আছে, আপনি বড় গাড়ি নিয়ে গোটা সৌদি আরব ঘুরছেন, আর আপনি বিশেষ করে হয়তো এখানে দামাম থেকে জেদ্দা অনেকে ট্রিপে বড় বড় গাড়িগুলো নিয়ে যায়, এখানে একটা রুম রাখা আছে আর একটা রুম আপনার জেদ্দাতেও আছে, তো ওখানেও বাসা এখানেও বাসা, তাহলে এখানে আপনি পুরা নামাজ পড়বেন। আর ওখানে যেহেতু আপনার বাসা আছে, আরামে ওখানে গিয়ে আপনি ঘুমাচ্ছেন থাকছেন, সুতরাং ওখানেও আপনি গিয়ে পুরো নামাজ পড়বেন। আর বাকি রাস্তার মাঝখানে প্রতিদিন চলতে থাকেন, কসর করতে থাকবেন, কোনো অসুবিধা নেই। শিশু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে একবার হাজির হয়, একজন সাহাবী বলছেন যে তখন তার 5 বছর বা 6 বছর বয়স ছিল, কুনতু আকিলু মাজ্জাতান মাজ্জা ফি ওয়াজহি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কুল্লি আমার মনে আছে, যে কুল্লিটা করে আমার চোখে মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করে দিয়েছিলেন, এটা মনে আছে। তো বলছে এই সাহাবী, যারা সাহাবীর জীবনী লিখেছেন বলছে সাহাবীউন সাগীর, নাবালক ইনি সাহাবী, নাবালক সাহাবী। আমার মনে আছে, কিন্তু আকেলো মানে আমার জ্ঞান হচ্ছে, মনে পড়ছে যে একটা কুল্লি দিয়েছে নবী আমার মুখে। যেমন ছোটকালের মেলা কথা মনে আছে, মেলা কথা মনে নেই, অনেকের খাতনা করা মনে আছে, অনেকের খাতনা করা মনে নেই, ঠিক কিনা? জি হ্যাঁ, এরকম ছোটকালের মেলা কথা মনে আছে। তো কথা হচ্ছে যে ওই ছোটকালে কত কথা মনে থাকে, কোনো কথা হয়তো মনে থাকে না, তো মনে রেখেছেন। তার মানে তিনি প্রমাণ করে দিলেন যে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বা সামনে উযু করছিলাম, ওই সময় ছিলাম, আর একটু রসিকতা করে, ছোট বাচ্চার সাথে রসিকতা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি দিয়েছেন। এরা হাসান হোসেন ছোট সাহাবী। হাসানের জন্ম কখন? 3য় হিজরি। 3য় হিজরিতে হোসেনের জন্ম। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় তাদের বয়স কত? 8-9 বছর করে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু আলাইহি